হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা কি জিনিস? অন্তর্কলজ, অর্থাৎ ক্যালকুলাসেরই একটা পার্ট আজকে আমরা শিখতে চলেছি। এই ক্যালকুলাস কিন্তু ক্লাস 12-এ আমাদের ভীষণ বড় একটা ভূমিকা পালন করতে চলেছে, কারণ ক্যালকুলাসে কিন্তু আমাদের 12-এ 35 মার্ক আছে। বুঝতে পারছো কথাটা কি? তাহলে 35 মার্ক আমাদের যদি জানতে হয়, বেসিক কনসেপ্ট কিন্তু 11 থেকে শুরু হয়েছে। সেই হিসাবে তোমরা কিন্তু আজকে পুরো এপিসোডটা, আমি তোমাদের এটুকু আশ্বাস দেবো যে পুরো এপিসোডটা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু ডেরিভেটিভ সম্পর্কে কিছুটা আয়ত্ত করতে পারবে। তাহলে তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। এসো আমরা শুরু করি আমাদের আজকের এপিসোড। আজকের জার্নি কি? অন্তর্কলজ। ডেরিভেটিভ শিখতে হলে কিন্তু আমাদের লিমিটের সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন, কারণ লিমিট বাদে আমরা কিন্তু ডেরিভেটিভ শিখতে পারবো না। লিমিটের জ্ঞান কিন্তু তোমাদের থাকতে হবে। আমি নেক্সট কোনো ক্লাসে লিমিট সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা ডেরিভেটিভ সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি। তো লিমিটের দুটি সূত্র আমাদের প্রয়োজনে লাগবে, সেই দুটো সূত্র আমরা এখানে তোমাদের বলে দেবো, অবশ্যই বলে দেবো, কোনো চিন্তা করতে হবে না। তাহলে চলো আমরা শুরু করি। মনে করো xy তলে একটা অপেক্ষক, সেই অপেক্ষকটা y = f of x। এই অপেক্ষকটার নাম হচ্ছে y = f of x। এই অপেক্ষকের কোনো এক জায়গায় একটা বিন্দু আছে p বিন্দু, p বিন্দুর স্থানাঙ্ক x, y, p বিন্দুটার স্থানাঙ্ক x, y। এই p বিন্দু থেকে আমরা x অ্যাক্সিসের উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই p বিন্দুতে আমরা এবার একটা স্পর্শক অঙ্কন করলাম। এই যে স্পর্শক অঙ্কন করে দিলাম। এবার এই স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটার নাম আমরা থিটা বললাম। এবার p বিন্দুর খুব কাছে একটা q বিন্দু আমরা নিয়েছি, এই বিন্দুটার নাম q বিন্দু। এই q বিন্দু থেকে x অ্যাক্সিসের উপর একটা লম্ব অঙ্কন করলাম। এবার খেয়াল করো, দেখো এই p বিন্দুর স্থানাঙ্ক কি আছে? x, y। তাহলে অবশ্যই এইখান থেকে এইটুকু হলো x এবং এইখান থেকে এইটুকু কি জিনিস? y, তাই না? এইবার এই যে ক্ষুদ্র দূরত্বটা আরও গিয়েছে q বিন্দুর ওখানে, এই ক্ষুদ্র দূরত্বটার নাম আমরা দিলাম ΔX। তাহলে টোটালটা কত হলো? x + ΔX। এবং p বিন্দুর এখান থেকে যদি এর উপরে একটা লম্ব অঙ্কন করি, তাহলে y কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার মান আমরা যদি বলি Δy। তাহলে q বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? q বিন্দুর স্থানাঙ্ক হবে x + ΔX, y + Δy। এই জিনিসটা কি বোঝা গেছে? q বিন্দুর স্থানাঙ্কটা কি হলো? x + ΔX, y + Δy। ওকে, এইবার দেখো আমার এই q বিন্দুতে আমরা আরেকখানা স্পর্শক অঙ্কন করলাম। q বিন্দুতে আরেকটি স্পর্শক আমরা এঁকে দিচ্ছি। এটা মনে করো এর সঙ্গে ফাই কোণ উৎপন্ন করেছে। এবার একটা জিনিস তোমরা মনোযোগ সহকারে দেখো, এই যে ফাংশনটা আমাদের বলে দেওয়া ছিল, এই ফাংশনের মান কি ছিল? y = f of x, তাই না? তাহলে এখন আমরা যদি Δy বলি, Δy = আমরা কি বলতে পারবো? f of ΔX। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে তুমি ঠিক যেমন যেমন করে লিখবে, এই ফাংশনের ভিতরে তোমাকে তেমন করেই লিখতে হবে, উল্টোপাল্টা তুমি কিছু লিখতে পারবে না। এবার মনে করো আমার দরকার হচ্ছে y + Δy। তাহলে কিন্তু তুমি আবার ভেবে নিও না যে এর সঙ্গে এইটা আমরা যোগ করে দিচ্ছি। তাহলে তোমাকে আবার কি করতে হবে? f of x + ΔX। এই দিকে আমি যেমন লিখবো, এই বাক্সের মধ্যে আমি ঠিক সেম জিনিস লিখবো। এবার খেয়াল করো, এই যে q বিন্দুটা আমরা নিয়েছিলাম, q বিন্দুটা p বিন্দুর খুব কাছে একটা বিন্দু। আমি যদি ΔXটাকে টেনে একদম ছোট করে দিই, তাহলে কি হবে? এই q বিন্দু কোনো এক সময় এসে এই p বিন্দুর উপরে পড়বে তো, তখন এই ফাই আর থিটা সেম হয়ে যাবে, একদম এখানে সব কিছু মিশে যাবে, q বিন্দুটা একদম p বিন্দুর উপরে এসে পড়বে। দেখো সেই ক্ষেত্রে এই যে থিটাটা আছে, এইখান থেকে আমরা ট্যান থিটা = বলতে পারবো কি? Δy/ΔX। কেন? এই যে এইটুকু আছে Δy, এইটুকু আছে ΔX, তাই Δy/ΔX আমরা বলতে পারি। এবার দেখো এই Δy/ΔX এই জিনিসটাকে আমরা তো এরকম লিখতে পারি, Δy + y - y বাই হচ্ছে ΔX। এটা তো আমরা লিখতেই পারি, একটা y যোগ করেছি, একটা y বিয়োগ করেছি। তারপর এখান থেকে Δy + y এর ভ্যালুটা কত আছে? এর ভ্যালু আছে f of x + ΔX মাইনাস y মানে কত আছে? y মানে হচ্ছে f of x বাই ΔX। এই জিনিসটা আছে। তাহলে Δy/ΔX এই জিনিসটা আসলে কি? যে x কতটা বৃদ্ধি হলে y কতটা বৃদ্ধি হচ্ছে, x এর সাপেক্ষে y এর তুলনা করা হচ্ছে, কথাটা কি বোঝা গেছে? x এর সাপেক্ষে আমরা y কে তুলনা করছি। এবার দেখো যদি ΔX → 0 হয়, তাহলে ΔX এইদিকে চলে আসবে এবং তখন Δyটাও ধীরে ধীরে কমে একদম q বিন্দু p বিন্দুর উপরে চলে আসবে। তাহলে এখন যদি আমি লিমিটিং ধারণা নিই, লিমিট ΔX → 0, Δy/ΔX তাহলে ডান দিকেও আমরা লিখবো লিমিট ΔX → 0, f of x + ΔX মাইনাস f of x বাই কি আছে? ΔX। এটা আমরা বুঝতে পারছি। এই যে জিনিসটা আমরা লিখেছি না, এই জিনিসটাকে কিন্তু বলা হয় ddx of y, ddx of y। কিভাবে পড়তে হবে? ddx of y,
এইটা ডিডি এক্স অফ ওয়াই, ডান দিকে মনে করো ডেল এক্সটাকে আমরা এইচ ধরে নিয়েছি, আমাদের ইচ্ছা হয়েছে তাই ধরে নিয়েছি, তুমি জেড যা খুশি ধরো। ডেল এক্সটাকে যদি আমরা এইচ ধরে নিই তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই আমরা কি বলতে পারি, ডেল এক্সকে এইচ ধরে নিয়েছি, এই জিনিসটা বলতে পারি। এই যে জিনিসটা সৃষ্টি হলো এটাকে বলা হয় ডেরিভেটিভের প্রাথমিক সূত্র। ডেরিভেটিভের প্রাথমিক সূত্র হচ্ছে এইটা, বোঝা গেছে কথাটা কি? এবং এই যে জিনিসটা আছে এটাকে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে বলি ডিওয়াই বাই ডিএক্স, আসলে কিন্তু কথাটা কখনো ডিওয়াই বাই ডিএক্স হয় না। ডেরিভেটিভ মানে এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে বলা হয় ডিডি এক্স অফ ওয়াই, লিমিটিং ভ্যালু সম ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে বলা হয় ডিডি এক্স অফ ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াইকে তুলনা করা বা এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তর্কলস করা। কথাটা কি বোঝা গেছে? তাহলে এটা হলো ডেরিভেটিভের প্রাথমিক সূত্র, তোমাকে একদম এটা হৃদয়স্থ করতে হবে। যখনই তোমাকে কোনো সময় ডেরিভেটিভ করতে বলবে এই সূত্র থেকেই সমস্ত কিছু সৃষ্টি হবে, কিন্তু এটা একদম মনের পরিষ্কার জায়গায় রেখে দাও। একদম তুমি এটাকে কল্পনা করো সিলমোহর, কোনো একটা অঙ্ক তুমি শুরু করছো, প্রথমে আগে এটা লিখবে, তারপরে বাকি অংশটা তুমি লিখবে, বোঝা গেছে? তো এখন আমি তোমাদের দেখাবো সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা হয়, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা হয়, কয়েকটা জিনিস আমি তোমাদের প্রমাণ করে দেখাবো, তারপর ডেরিভেটিভের আরও কয়েকটা সূত্র দেখাবো, তারপর আমি ডেরিভেটিভের কিছু অঙ্ক করাবো তোমাদের। মনে করো না এবার তোমাকে সাইন এক্সের ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে তুমি প্রথম কি লিখবে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। সাইন এক্স এটা আমরা ধরে নিলাম যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা মানেই হলো এফ অফ এক্স, এটা মানেই এফ অফ এক্স, বোঝা গেছে কথাটা কি? তাহলে আমি একটু আগে এই জায়গায় যে জিনিসটা লিখেছিলাম যে ডি ওয়াই ডি এক্স, এই জিনিসটার অর্থটা কি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে আমাকে এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে, এফ অফ এক্স প্লাস এইচ। দেখো এখানে যখন এক্স ছিল তখন আমি সাইনের সাইডে এক্স লিখেছিলাম, এখন আমি এইখানে এক্স প্লাস এইচ লিখবো, তাহলে এই এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ লিখতে হবে। কথাটার অর্থ হলো তুমি এই জায়গায় যে জিনিস লিখবে এক্সের পরিবর্তে সেই জিনিসটাই তোমাকে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন এক্স প্লাস এইচ, এফ অফ এক্স মানে এটা হলে এফ অফ এক্স প্লাস এইচ মানে এই জিনিসটা। এখন আমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে তোমাকে একটা জিনিস লিখে নিতে হবে, সেটা কি জিনিস, যে এটা যদি 1 নং সমীকরণ হয়, 1 নং এর উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলস করে পাই, এই জিনিসটা তুমি লিখে নিতে হবে। প্রতি ক্ষেত্রে কিন্তু তোমাকে এটা লিখতে হবে। ওয়াইকে অন্তর্কলস করলে হয় ডিওয়াই ডিএক্স। তাহলে ডান দিকে আমি কি করব, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, প্রতি ক্ষেত্রে এটা তোমাকে লিখতে হবে, প্রতি ক্ষেত্রে। তাহলে এখন এই যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এটা মানে কি, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, সাইন অফ এক্স প্লাস এইচ। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস কি আছে এফ অফ এক্স মানে কি আছে সাইন এক্স, তাহলে এখানে আমরা সাইন এক্স বসিয়ে দিলাম, বাই কি আছে এইচ, এটা আছে, এটা পেলাম আমরা। এবার খেয়াল করো এখানে এই অঙ্কটা কিন্তু এবার লিমিটের অঙ্ক হয়ে গেছে। লিমিটে কিন্তু এই জাতীয় অঙ্ক আমরা করেছি, যারা ক্লাস করেছে তারা কিন্তু জানো এটা লিমিটের অঙ্ক কিভাবে সলভ করতে হবে। তাহলে এই যে জিনিসটা আছে এবার এইখানে আমরা কি করব, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে 2 cos x প্লাস এইচ প্লাস এক্স বাই হচ্ছে 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 বাই আমাদের কি ছিল, একটা আমাদের কাছে কিন্তু এইচ ছিল, তাই না? এইবার খেয়াল করো এই যে জিনিসটা আছে এটা যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলাম, বা দুটি ফাংশনের লিমিট, আমরা জানি যে লিমিটের ফাংশন যখন করতে হয় লিমিট কিন্তু ডাইনে বাইরে আগে পিছে উপর নিচে সব জায়গায় চলে যেতে পারে, লিমিটের ফাংশন পুরো ভেঙে যেতে পারে। এই দুইটাকে আমরা এইখানে রেখে দিলাম, আর লিমিট এইচ টেন্স টু 0 cos এই দেখো x প্লাস এক্স মানে 2x, তাহলে এখানে থাকছে 2x প্লাস এইচ বাই 2 ইন্টু আবার লিমিট এখানেও ভেঙে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এই x মারা যাচ্ছে, তাহলে সাইন অফ এইচ বাই 2, আর এইখানে যে এইচটা থাকছে না এই এইচটা এর নিচে লিখে দিলাম। কেন, যদি তুমি জিজ্ঞাসা করো 2 গুণ 3 গুণ 4 বাই মনে করো 5 আছে, এটাই তো লেখা যায় 2 গুণ 3 গুণ 4 বাই 5, যে কোনো এক জায়গায় 5টা লেখা যায়, সেই কাণ্ডই করেছি। এইচটা সবার নিচে ছিল, এই অপেক্ষকটা এখানে লিখলাম, এই অপেক্ষকটা এখানে, এইচটা নিচে লিখে দিলাম। কেন লিখলাম, কারণ লিমিটে সাইন দিয়েই শুধুমাত্র একটা সূত্র আছে, আর কোনো সূত্র কিন্তু লিমিটে নেই। কি সূত্র আছে লিমিটে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এক্স যদি 0-র দিকে ছোটে তাহলে সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 হবে। এখানে যে ব্যক্তি থাকবে এখানে সে থাকতে হবে, এখানেও সেই ব্যক্তিই থাকতে হবে, তবে আমরা 1 লিখতে পারবো, এবং এখানে 0ই থাকতে হবে। তাহলে খেয়াল করে দেখো এই জায়গা এইচ টেন্স টু 0 আছে, আর এখানে আছে এইচ বাই 2, তাহলে আমি এখানে একটা এইচ বাই 2 দিয়ে দিলাম। কেন, যদি এইচ টেন্স টু 0 হয় অর্থাৎ এইচ প্রায় 0, তাহলে এইচ বাই 2 তো আরও বেশি 0 হবে, তাই না? তাহলে এখানে এইচ বাই 2 আমরা দিয়ে দিলাম, এখানে এইচ বাই 2, এর নিচে আমরা একটু
কারিকুলাম করলাম, জোর করে মনে করে h/2 লিখলাম। এবার তুমি কল্পনা করো এই দুটা আসলে উপরে ছিল, তাই তো, দুইটা কিন্তু আসলে উপরে নিয়েছি। যদি ব্যালেন্স করি আমরা, দেখো এটা তো ভাগ আছে, উল্টে যাই উপরে চলে যাই, তাহলে একে ব্যালেন্স করে দিয়ে 1/2 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এই যে জিনিসটা আমরা লিখেছি, এই জিনিসটা এখন দেখো দেখতে হুবহু এর মতো লাগছে কিনা। h/2 কে তুমি x কল্পনা করো, x টেন্ডস টু 0 sin x/x, দেখতে লাগছে তো। এবার এই 2 আর এই 2 আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার h এর মান বসিয়ে দেবো। h এর মান যদি এখানে 0 বসিয়ে দিই, তাহলে এখানে কি থাকে cos 2x/2 ইন্টু এইটা মানে কত, এইটা মানে 1, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম cos x। তাহলে ডেরিভেটিভ অফ sin x করে আমরা পেলাম cos x, এই যে তার প্রুফড। বোঝা গেছে কথাটা কি, ডেরিভেটিভ অফ sin x ইজ ইকুয়াল টু cos x লেখা যায়। নেক্সট আবার আমরা আরেকটা জিনিস দেখব। এবার আমরা cos x এর ডেরিভেটিভ নির্ণয় করব। দেখো ধরে নিলাম y ইজ ইকুয়াল টু cos x ইজ ইকুয়াল টু f অফ x, একদম একই রকম কাজ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা অবশ্যই লিখতে পারি যে f অফ x প্লাস h ইজ ইকুয়াল টু cos অফ x প্লাস h। এখানে যা থাকবে এখানে তাই, তারপর এখানে যা থাকবে এখানেও তাই। x এর পরিবর্তে আমরা যা লিখবো x এর পরিবর্তে আমাকে তাই লিখতে হবে। এবার আমি কি করব, সেই একই কথা এটাকে 1 নং ধরে নিলাম, 1 নং এর উভয় পাশে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এইদিকে অবকলন করলে y কে অবকলন করলে dy dx, যার সাপেক্ষে অবকলন করতে হয় বা অন্তর্কলজ করতে হয় সেটা সর্বদা নিচে লিখতে হয়। আর সব সময় যেন এটা হলো সিলমোহর, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, সব সময় জন্য তোমাকে এটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে আমরা কি লিখতে পারি cos অফ x প্লাস h, মাইনাস f অফ x মানে আমরা কি লিখতে পারি cos অফ x বাই কি আছে h। এবার খেয়াল করো এখানে cos c মাইনাস cos d আছে। cos c মাইনাস cos d সূত্র কি হয়, cos c মাইনাস cos d সূত্রটা হয় 2 sin c প্লাস d বাই 2। তাহলে sin c প্লাস d অর্থাৎ 2x প্লাস h বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 অর্থাৎ sin x মাইনাস h বাই 2। নিচে কি ছিল, নিচে ছিল h। সেই একই কাজ এবার আমরা আবার করব। এইখান থেকে এখানে 2 লিখতে ভুলে গেছিলাম, এই 2টা আমরা সামনে নিয়ে এলাম। তারপর এখানে আমরা আবার সেই লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে রইল sin 2x প্লাস h, সাইন কি থাকছে এখানে sin 2x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই x মারা গেল, তাহলে এখানে থাকে sin মাইনাস h বাই 2 বাই এখানে আমরা h দিয়ে দিলাম। তাহলে সেই একই কাণ্ড এখানে আমরা একটা জোর করে h বাই 2 বসিয়ে দিলাম, এখানে একটা h বাই 2 বসিয়ে দিলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, সাইন অফ মাইনাস থিটা, এটা জানি, এটা মানে লেখা যায় মাইনাস সাইন থিটা। তাহলে এইখানে সাইন অফ মাইনাস থিটা আছে, তাহলে এই মাইনাসটা বাইরে বের করে দেওয়া যায়। তাহলে মাইনাসটা আমরা এখানে না লিখে একবারে সামনে লিখে দিলাম, সামনে এই যে মাইনাস, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখো এই যে সেই আগেই ঠিক এর আগের অঙ্কটা তো এই জিনিসটা ছিল। তাহলে এখানে জোর করে h বাই 2 বসালাম, এটাকে ব্যালেন্স করার জন্য 1/2 আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার খেয়াল করে দেখো এই মাইনাসটা যদি আমরা বাইরে বের করে দিই, তাহলে এখানে মাইনাসটা চলে আসবে। চলে আসার পর এই 2 আমরা কেটে দিলাম। এবার দেখো মাইনাস, এবার লিমিটের মান যদি সব জায়গায় বসিয়ে দিই, তাহলে এখানে কি থাকে sin 2x বাই 2 ইন্টু এইটা মানে তো 1, তাহলে 1 আর লিখলাম না, তাহলে মাইনাস sin x। তাহলে cos x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x মাইনাস sin x, এটা মনে রাখতে হবে। তাহলে sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ আমি দেখিয়েছি। এবার আমি আর একটা দুটো জিনিস দেখাবো, তারপর বাকি তোমরা বাড়ি বসে একই মেথডে অ্যাপ্লাই করো, দেখলে অবশ্যই হবে। এই জিনিসটা মন দিয়ে দেখার চেষ্টা করো না, অবশ্যই বুঝতে পারবে। কিন্তু এসো আমরা নেক্সট এবার জিনিসটা দেখার চেষ্টা করব। এবার মনে করো আমরা tan x এর ডেরিভেটিভ বের করব। তাহলে আমরা ধরে নেব সেই একই কাজ প্রতি ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু tan x ইজ ইকুয়াল টু f অফ x। তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি f অফ x প্লাস h ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan অফ x প্লাস h, এটা আমরা লিখতে পারি। এইবার আমাদের কি করতে হবে, 1 নং সমীকরণকে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এই কথাটা এখানে লিখতে হবে। তাহলে এই দিকে অন্তর্কলজ করলাম, x এর সাপেক্ষে জন্য dx-টা নিচে দিলাম, কথাগুলো ফলো করবে কিন্তু। তারপর কি আছে এখানে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, প্রতি ক্ষেত্রে এই সিলমোহর তোমাকে বসাতে হবে। তারপর আমরা কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে কি ছিল বলো, কি ছিল, এই জায়গায় ছিল হচ্ছে tan অফ x প্লাস h মাইনাস f অফ x মানে ছিল হচ্ছে tan অফ x বাই কি আছে h, এই জিনিসটা আছে। এবার এই tan জিনিসটাকে আমরা sin বাই cos এ ভেঙে দেবো খুব দ্রুত। তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, tan মানে আমরা জানি sin অফ x প্লাস h বাই হচ্ছে cos অফ x প্লাস h, এটা লেখা যাবে। মাইনাস tan x মানে কি লেখা যাবে sin x বাই cos x, sin x বাই cos x বাই কি আছে, বাই হচ্ছে h। এবার দ্রুত গতিতে এখানে আমরা লসাগু চালাই, তাহলে এখানে আমরা লিখতে পারি sin x প্লাস h ইন্টু আমরা লিখতে পারি cos x, মাইনাস চিহ্ন এখানে আছে তাই মাইনাস দিলাম। এখানে আমরা লিখতে পারি cos অফ x প্লাস h ইন্টু cos x। টোটালটা বাই আমরা কি লিখতে পারি, টোটালটা বাই আমরা লিখতে পারি h ইন্টু cos অফ x প্লাস h ইন্টু cos x, একবারে করে দিয়েছি এখানে। তার আগে অবশ্যই তোমাকে কিন্তু লিখতে হবে লিমিট h টেন্ডস টু 0,
লিখে নিলাম। এবার খেয়াল করে দেখো সাইন এ কস বি, কস এ সাইন বি, এটা অবশ্যই সাইন অফ এ মাইনাস বি এর সূত্র আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই আমার কি আছে এইচ ইন্টু কজ অফ এক্স প্লাস এইচ ইন্টু কজ অফ এক্স, এটা আছে তো। এবার এটাকে আমরা বিভিন্ন ফাংশনে ভেঙে দেবো। এই এক্স এক্স মারা গেল, তাহলে উপরে পড়ে রইল লিমিট এইচ টেন্স টু 0, এক্স এক্স মারা গেলে সাইন এইচ পড়ে থাকে, তাহলে এই যে সাইন এইচ বাই এখানে আমরা এইচ লিখে দিলাম, এই এইচটা লিখে দিলাম ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0 এখানে কি আছে 1 বাই কজ অফ এক্স প্লাস এইচ ইন্টু কজ অফ এক্স, এই জিনিসটা লেখা যাচ্ছে। দেখো এবার খেয়াল করে দেখো এইচ টেন্স টু 0 হলে এইটুকুর মান কিন্তু 1, তাই তো। তাহলে 1 ইন্টু এই জায়গায় এইচ এর মান যদি বসিয়ে দিই, এই এইচটা মারা গেল, তাহলে এখানে একটা কজ এক্স থাকছে, এখানে একটা কজ এক্স থাকছে, তাহলে 1 বাই cos x ইন্টু cos x, এই জিনিসটা পড়ে রইল। তাহলে এটাকে 1 বাই cos স্কোয়ার এক্স বলা যাচ্ছে ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স, cos যদি উপরে চলে যায় তাহলে sec স্কোয়ার এক্স, তাহলে tan x এর ডেরিভেটিভ আমরা কি পেলাম sec স্কোয়ার এক্স, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আর একটা জিনিস আমি তোমাদের দেখাবো যে sec x এর ডেরিভেটিভ করলে কি হয়, সেম ভাবে cot x এর ডেরিভেটিভ এইভাবেই তুমি নির্ণয় করবে, এটা তোমার হোম টাস্ক রইল। এরপর আমরা আরেকটা জিনিস করে দেখাবো sec x এর ডেরিভেটিভ। এবার মনে করো তোমাকে বের করতে বলা হচ্ছে y ইজ ইকুয়াল টু sec x, আচ্ছা y is equal to sec x is equal to আমরা ধরে নেব f of x, তাহলে f of x plus h is equal to আমরা লিখতে পারি sec of x plus h। এবার এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, বাদিকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করলে dy dx লেখা যাবে is equal to আমরা লিখতে পারি লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। এইবার আমরা f of x plus h এর মানটা বসিয়ে দেবো, সেটা কি আছে আগে লিমিট h tends to 0 লিখে নিলাম, sec of লিমিট h টেন্স টু 0 sec of x plus h, f of x plus h এর মান এটা, তারপরে মাইনাস আছে f of x এর মান কত, f of x এর মান হচ্ছে sec x বাই আছে হচ্ছে h। এবার দেখো sec দিয়ে তো আমাদের কোনো সূত্র জানা নেই, তাহলে এটাকে আমরা কি করব cos এ ভেঙে দেবো, তাহলে এটাকে লেখা যাবে লিমিট h টেন্স টু 0 কি লেখা যাবে 1 বাই cos of x plus h মাইনাস 1 বাই cos of x, টোটালটার নিচে কিন্তু একটা h আছে। এবার এইটা আমরা দ্রুত গতিতে লসাগু করে দেবো, তাহলে লিমিট h টেন্স টু 0 লসাগু করে দিলে h ইন্টু এটাকে লেখা যায় cos x প্লাস h ইন্টু cos x, আর লসাগু করলে cos x এখানে চলে যায় আর এটা এখানে চলে যায়, তাহলে cos x মাইনাস cos of x প্লাস h, এই জিনিসটা লেখা যাচ্ছে। এবার এটা cos c মাইনাস cos d সূত্র আমরা বসিয়ে দেবো, তাহলে cos c মাইনাস cos d সূত্র কি হয় 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ x প্লাস এইটা বাই 2, তাহলে x প্লাস h বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 অর্থাৎ এইটার থেকে এইটা মাইনাস x প্লাস h মাইনাস x টোটালটা বাই 2, আবার এর পুরো নিচে কি আছে এইটা নিচে আছে h ইন্টু cos অফ x প্লাস h ইন্টু cos অফ x, এই জিনিসটা আছে তাই না। এবার খেয়াল করে দেখো এটাকে আমরা এইখানেই লিখি, এখানে লেখা যাচ্ছে লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0, দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পাচ্ছি 2 sin 2x প্লাস h বাই 2 লেখা যাচ্ছে, এইখান থেকে এই x মারা যাচ্ছে। আচ্ছা এইখানে আমরা ফাংশনটা রেখে দিচ্ছি হচ্ছে cos অফ x প্লাস h ইন্টু cos x, এটা আমরা রেখে দিলাম ইন্টু লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে কি থাকছে সাইন h বাই 2 বাই এখানে যে hটা ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম। তারপর এবার খেয়াল করো আমরা শিখেছিলাম কি যে লিমিট যদি x টেন্স টু 0 থাকে সাইন x বাই x সেটাকে আমরা 1 লিখতে পারি, তাহলে এখানে আছে h বাই 2, তাহলে এখানে আমরা h বাই 2 দিয়ে দিলাম, এখানে একটা h বাই 2 দিয়ে দিলাম। এবার এটা ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে 1 বাই 2 দিতে হবে, কারণ এই 2টা আসলে উপরে লিখেছি কিন্তু আমরা যখন ভাগ থেকে গুণ করি তাহলে hটা নিচে চলে যাবে 2 উপরে চলে যাবে, এই দুই আমরা কেটে দিলাম, নিচে আর আমার কোনো জায়গা নেই। এবার উপরের দিকে তোমরা তাকাও, এইটুকু জায়গায় আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো এইবার যদি আমরা এখানে h এর মানটা বসিয়ে দিই তাহলে এখানে সাইন 2x প্লাস 0, কারণ h টেন্স টু 0 আছে, h যদি 0 হয় তাহলে 2x বাই 2 অর্থাৎ সাইন x, তাহলে এখানে সাইন x 2x বাই 2 2 কেটে গেল শুধুমাত্র সাইন x থাকে বাই এখানে যদি আমরা h এর মান বসিয়ে দিই তাহলে এখানে একটা cos x এখানে একটা cos x থাকে, cos x ইন্টু cos x, কারণ এই hটা 0 হয়ে গেছে আর এখানে কোনো h নেই আর এই পুরো ভ্যালুটা 1 লিখতে পারি আমরা। তাহলে এবার যদি আমরা এই সাইন x বাই cos x বিচার করি এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে tan x, আরেকটা cos x আছে, এই cos x যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এটাকে পাওয়া যায় sec x। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম যে sec x এর ডেরিভেটিভ করে পেলাম আমরা tan x sec x, মনে রাখতে হবে এই জিনিসটা। এরপর তোমরা যে জিনিসটা করবে সেটা হলো cosec x এর ডেরিভেটিভ কি হয়, একইভাবে তুমি একই প্রসিডিউরে করো, এটা তোমাদের হোম টাস্ক রইল। এরপর আমরা কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো কিভাবে ডেরিভেটিভকে আরো সহজে আয়ত্ত করা যায় সেই জিনিসগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা কিভাবে প্রশ্ন যেগুলো আসবে সেগুলোকেও দ্রুত সলিউশন করতে পারো সেই টেকনিকগুলো আমি তোমাদের দেখাবো। ওকে, এখন আমরা প্রমাণ করব x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কি হয়, এছাড়া কিছু অঙ্ক তোমাদের আমি দেখাবো, তোমরা মন দিয়ে এটা দেখো অবশ্যই। দেখো মনে করো নাও y ইজ ইকুয়াল টু এখন আছে x টু দি পাওয়ার n, এটা মানেই হলো f অফ x,
তাহলে আমাকে কি নির্ণয় করতে হয়, আমাকে প্রথম এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হয়, এফ অফ এক্স প্লাস এইচ আমরা নির্ণয় করব। তাহলে এই জায়গায় যে জিনিস আমরা লিখব এক্স এর পরিবর্তে সেই জিনিসটা লিখবো, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স প্লাস এইচ তার হোল টু দি পাওয়ার এন, এই জিনিসটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, এই 1 নং ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করব, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অবকলন করলে হয় dy dx ইজ ইকুয়াল টু ডান দিকে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ, এই জিনিসটা প্রতি ক্ষেত্রে তোমাকে লিখতে হবে। এরপর আমরা কি করতে পারি দেখো, এরপর আমরা এইখানে সেই লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এই জিনিসটা মানে আমরা কি পেয়েছি এক্স প্লাস এইচ তার হোল টু দি পাওয়ার এন মাইনাস এখানে এফ অফ এক্স মানে আমরা কি পেয়েছি, এফ অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই আমাদের এইচ আছে। এবার তাকিয়ে দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ তার মাথায় এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, লিখতে পারি তো? কেন দেখো এক্স একটা যোগ করেছি, একটা এক্স বিয়োগ করেছি, এক্স কেটে গেলে আলটিমেটলি তো এইচই পাওয়া যায়। এবার এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে চলেছি, সেই লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এটাকে কি লেখা যায় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা লেখা যায়। তাহলে এবার খেয়াল করে দেখো এই জায়গায় এক্স মানে এই জিনিসটা যদি কল্পনা করি আর এ মানে যদি শুধুমাত্র এক্স কল্পনা করি, তাহলে নিচে এক্স মানে এই জিনিসটা আছে, এ মানে এই জিনিসটা আছে, কিন্তু এইখানে খেয়াল করে দেখো এই জিনিসটা এর দিকে ছুটতে হবে, অর্থাৎ এক্স এর দিকে ছুটতে হবে, এক্স এর দিকে, এখানে তো এক্স মানে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা কার দিকে ছুটতে হবে এক্স এর দিকে। তাহলে এবার যদি আমরা খেয়াল করি এক্স এইচ টেন্ডস টু যদি 0 হয় তাহলে এক্স প্লাস এইচ এটা টেন্ড করবে কার দিকে, এটা অবশ্যই এক্স এর দিকে টেন্ড করবে, কারণ এইচকে তুমি মনে মনে 0 বসিয়ে দাও, তাহলে 0 প্লাস এক্স মানে 0 দিকে টেন্ড করবে। তাহলে আমি যদি এখানে লিখি এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ টেন্ড করবে কোথায়, এক্স প্লাস এইচ টেন্ড করবে এক্স এর দিকে। এবার কল্পনা করে দেখো এই সূত্রটা হুবহু এর মতো দেখতে লাগছে কিনা, তাহলে এটা এখন লিমিটের অঙ্ক হয়ে গেছে। তাহলে লিমিটের থিওরি অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারবো, এন মানে এন ইন্টু এ মানে হচ্ছে এক্স এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এটা আমরা আলটিমেটলি পাবো। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে আমাদের ডিওয়াই ডিএক্স মানে কি পেলাম, ডিওয়াই ডিএক্স মানে পেলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কীভাবে মনে রাখবো, এক্স টু দি পাওয়ার এন প্রথম মাথারটা সামনে ফেলে দাও, মাথায় 1 কমিয়ে দাও, মনে করো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 2 আগে নামিয়ে দিলাম, মাথায় 1 কমিয়ে দিলাম, 2 মাইনাস 1 মানে 2, 1 লেখার কোনো দরকার নেই। মনে করো এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ তোমাকে করতে বলা হয়েছে, তাহলে আমরা 4 সামনে ফেলে দিলাম, মাথায় 1 কমিয়ে দিলাম, এই যে 4 সামনে ফেলে দিলাম, মাথায় 1 কমিয়ে দিলাম, জিনিসটা কি বোঝা যাচ্ছে? মনে করো নাও কোনো এক ক্ষেত্রে আছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে আমরা কি করবো 5 সামনে নামিয়ে দিলাম, মাথায় 1 কমিয়ে দিলাম, এই হলো ডেরিভেটিভের জিনিস। ডেরিভেটিভের বেসিক কনসেপ্টে আমাদের এইটুকুই আছে। এরপরে আমরা ডেরিভেটিভের কিছু জিনিস তোমাদের করে দেখাবো যাতে একদম ডেরিভেটিভ সম্পর্কে সমস্ত কিছু তোমরা বুঝতে পারো, এবং কিছু প্রপার্টিও আমি তোমাদের দেখাবো, A to Z তোমাদের বোঝানোর চেষ্টা করবো। মনে করো কোনো ধ্রুবক সংখ্যা তার ডেরিভেটিভ আমরা করতে চাই, কোনো ধ্রুবক সংখ্যা কেমন, সেটা 2 হতে পারে, 5 হতে পারে, বা কোনো ধ্রুবক হতে পারে, সেই ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে কি হবে সেই জিনিসটা আমরা দেখাবো। তো আমি ধরে নিলাম y ইজ ইকুয়াল টু কে যে কোনো একটা ধ্রুবক রিয়েল নাম্বারের মধ্যে অন্তর্গত হতে পারে, মানে যে কোনো একটা আরবিটারি ধ্রুবক ওটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এটাকেই আমরা যদি এফ অফ এক্স ধরে নিই, এক্স ধরে নিলাম, তাহলে এখানে আমার সর্বপ্রথম এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হয়। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু আমরা এখানে এক্স এর জায়গায় এই জিনিসটা বসাতে হবে। বারবার বলছি এই ফাংশনটার মধ্যে আমরা যা লিখবো এক্স এর জায়গায় সেই জিনিসটাই আমাকে লিখতে হবে। তাহলে এই যে জিনিসটা আছে কে, এখানে তো এক্স এর কোনো অপশানই নেই, তাহলে আমি কি ওই জায়গা বসানোর কোনো জায়গা পাবো? ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। আমার এক্স এর পরিবর্তে একটু আগে যে উদাহরণটা আমি দেখিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন ছিল, তাহলে এই জায়গায় এক্স এর পরিবর্তে আমি এক্স প্লাস এইচ তার মাথায় এন লিখেছিলাম, এক্স এর পরিবর্তে লিখেছিলাম। এই ফাংশনটা তো কোথায়ও এক্স নেই, তাহলে এক্স তো বসানোর জায়গায় নেই, তাহলে আমি শুধুমাত্র কে বসিয়ে দেবো এই জায়গায়। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে ওকে, আবার এফ অফ এক্স মানে ওকে। এবার যদি আমরা সূত্রটা লেখার চেষ্টা করি দেখো, তাহলে কি হবে, সেই ডেরিভেটিভ করে পাই ডিওয়াই ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। তাহলে এই জায়গাটিতে আমাদের এবার খেয়াল করতে হবে যে এফ অফ এক্স প্লাস এইচ, আগে লিমিট এইচ টেন্ডস টু 0টা লিখে নিই, এফ অফ এক্স প্লাস এইচ মানে ওকে, তাহলে কে বসিয়ে দিলাম এই জায়গায়, মাইনাস এফ অফ এক্স মানে কি সেটা মানে ওকে, তাহলে বসিয়ে দিলাম এই জায়গায়, বাই এখানে এইচ আছে, তাহলে কে মাইনাস কে কত হয় তোমরা বুঝতে পারছো, কে মাইনাস কে মানে 0, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 0 বাই এইচ, ভেরি সিম্পল কোশ্চেন হয়ে গেছে, 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0, লিমিট বসানোর কোনো জায়গা নেই। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত বুঝতে পারছি, কি বুঝতে পারছি, যে কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে সেটা 0 হবে যদি সে একা একা অবস্থায় থাকে। ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে সে 0 হবে যদি সে একা একা থাকে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 2, এটাকে তোমার ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে dy dx ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু মনে করো 10, তাহলে dy dx ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু মনে করো 1 কোটি,
তাহলে ও ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো সি একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, সেই ক্ষেত্রেও ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে কথাটা কি? তাহলে কোনো একটা সংখ্যা যদি সিম্পলি একা একা থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে প্রতি ক্ষেত্রেই আমরা শূন্য পাবো। এবার আমরা দেখবো কোনো একটা সংখ্যা যদি কারোর সঙ্গে থাকে, অর্থাৎ কোনো একটা সংখ্যা এক্স এর সঙ্গে গুণ আকারে আসে, তাহলে সেই ক্ষেত্রে তার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো এবার সেটা আমি বোঝানোর চেষ্টা করবো। মনে করো আমি একটা ফাংশন নিয়েছি ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স কিউব, এই কে এক্স কিউবের ডেরিভেটিভ আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে ডেরিভেটিভ নির্ণয় করবো? সেই একই কথা, আমরা এটাকে ধরে নিলাম যে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স যদি আমরা এটাকে ধরে নিই, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। তারপর আমার সর্বপ্রথম এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। প্রতি ক্ষেত্রেই এটা এই ফাংশনটার মধ্যে আমি যা লিখবো এক্স এর পরিবর্তে সেই জিনিসটাই লিখবো, এই কথাটা মাথায় রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে। এবং ভবিষ্যতে আমরা ক্লাস 12-এ যখন উঠবো তখনও কিন্তু এটা ভীষণ ভীষণ ভীষণভাবে আমাদের প্রয়োজন হবে। তাহলে এখন আমরা এক্স এর পরিবর্তে এই জিনিসটা লিখবো। তাহলে কে আমরা বসিয়ে দিলাম, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, তার মাথায় আমরা কিউব বসিয়ে দিলাম। বোঝা গেছে কথাটা কি? এবারে 1 নম্বর ফাংশনকে উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো? সেটাকে তুমি এফ ড্যাশ এক্স লিখতে পারো, অথবা ওয়াই ড্যাশ লিখতে পারো, অথবা তুমি তাকে লিখতে পারো y1, অথবা তুমি তাকে dy লিখতে পারো, অথবা তুমি dy dx লিখতে পারো। সবগুলোই কিন্তু সেম জিনিস প্রকাশ করবে। তা পুরো লাইনটা আমি তোমাকে লিখে দেখলাম। ডান দিকে এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? প্রতি ক্ষেত্রে সব সময় যেন লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস এইচ মাইনাস f অফ x বাই এখানে এইচ লেখা যাবে। এটা কিন্তু প্রতি ক্ষেত্রেই লেখা যাবে। তাহলে এখন আমরা এইটা কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা এটা ভেবে নিও না যে প্রতি ক্ষেত্রে তোমাকে এত কিছু লিখতে হবে, এত কিছু নয়। এই কটার মধ্যে যে কোনো একটা তুমি লিখবে, তোমার যেটা পছন্দ তুমি সেটা লিখবে। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। লিমিট h টেন্ডস টু 0 আগে আমরা বসিয়ে নিই। তাহলে f অফ x প্লাস এইচ, f অফ x প্লাস এইচ মানে কি আছে? k ইন্টু x প্লাস এইচ, তার মাথায় 3 মাইনাস f অফ x, f অফ x কত আছে? f অফ x আছে k ইন্টু x কিউব বাই আছে আমাদের এইচ। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, আছে তো নাকি? কোন দিকে তাকিয়ে পড়াশোনা করছে? এই দিকে তাকাও। এখানে কি আছে? এখানেও একটা কে আছে, এখানেও একটা কে আছে। তাহলে এই কে দুটো আমরা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে এখানে লিমিট h টেন্ডস টু 0 থাকে। তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে x প্লাস এইচ, তার মাথায় কিউব মাইনাস x কিউব বাই হচ্ছে এইচ। এটাই তো পড়ে থাকে। একটু আগে আমি x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা তোমাদের শিখিয়েছিলাম, তুমি খেয়াল করো, যদি এখানে কে না থাকে তাহলে এই x টু দি পাওয়ার n এর ফর্মুলা এটা পড়ছে তো। তাহলে এইটাকে আমরা লিখতে পারি k ইন্টু ডিডি এক্স অফ এক্স কিউব, ডিডি এক্স অফ এক্স কিউব। এই কথাটা আমি লিখলাম যে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় k ইন্টু ডিডি এক্স অফ এক্স কিউব। এই কথাটা আমি লিখলাম। এর মাহাত্ম্যটা এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আসলে একটু আমি আলাদা টাইপের যে ডেরিভেটিভ হয় সেটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। এবার আমি এটা ইজিলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিডি এক্স অফ এক্স কিউব, এই কথাটার অর্থটা কি বলো দেখি? এই কথাটার অর্থ হচ্ছে এক্স কিউবের ডেরিভেটিভ, তাই তো? এক্স কিউবের ডেরিভেটিভ তুমি ধরে নাও যে y ইজ ইকুয়াল টু এক্স কিউব, এইটা তোমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তাহলে তুমি কি করবে? প্রথমে এটাকেই এফ অফ এক্স ধরে নেবে, তারপর তুমি নির্ণয় করবে নিশ্চয়ই এফ অফ এক্স প্লাস এইচ। সেটা কি হবে? এক্স প্লাস এইচ, তার মাথায় কিউব। তাহলে এখন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই লেখা যায় এইচ। এবার এই জায়গা নেই তো, আমি তীর চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসছি, তোমরা একটু খেয়াল করো। এই জায়গা নেই জন্য আমি এটাকে তীর চিহ্ন দিয়ে এই ফাঁকা দিয়ে নিচে নিয়ে এলাম। কি বোঝা যাচ্ছে দেখো, খেয়াল করে দেখো। এই ডিওয়াই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এটা ইজ ইকুয়াল টু লেখা যাবে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস এইচ। f অফ x প্লাস এইচ মানে কি আছে? f অফ x প্লাস এইচ মানে x প্লাস এইচ, তার মাথায় কিউব আছে, মাইনাস f অফ x মানে কত আছে? x কিউব বাই নিচে আমার কি আছে? এইচ। খেয়াল করে দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম কিনা? শুধু কে বাইরে আছে, কেটাকে তুমি মাথায় নিও না। কেটা বাদ দিলে এইটুকু আর এইটুকু সেম হচ্ছে কি? তাহলে এই জিনিসটা কি জিনিস? এটা অবশ্যই x কিউবের ডেরিভেটিভ। তাই জন্য এই যে কে বাইরে ছিল, কেটাকে আমি বাইরে লিখলাম আর এটাকে লিখলাম x কিউবের ডেরিভেটিভ। বোঝা গেছে কথাটা কি? তাহলে পরে এখন আমি একটু আগেই এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভটা কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম যে মাথায় যেটা থাকে সেটাকে সামনে ফেলে দাও, ফেলে দিলাম, মাথায় 1 কমিয়ে দাও। তাহলে এটা হলো আমার অ্যান্সার, অর্থাৎ 3kx²। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? নাকি কোনো একটা ধ্রুবক যদি কারোর সঙ্গে গুণ আকারে থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় না, সে যেমন আছে সে তেমনই পড়ে থাকে। তাহলে এইখান থেকে একটা শিক্ষা কিন্তু আমরা নিতে পারবো। এর একটু আগেই যে সূত্রটা আমি প্রমাণ করেছিলাম, কোনো একটা ধ্রুবক যদি একা একা থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে সে 0 হয়ে যায়, আর কোনো একটা ধ্রুবক যদি কারোর সঙ্গে গুণ আকারে থাকে তাহলে তার ডেরিভেটিভই হয় না, সে তার মতো করে বসে থাকে। এই দুটো কথা তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা ফাংশনের সঙ্গে কোনো একটা ধ্রুবক যোগ বিয়োগ আকারে থাকলে তার ডেরিভেটিভ সর্বদা 0 লিখবো,
আর যদি গুণ ভাগ আকারে থাকে তাহলে সর্বদা যা আছে তাই আমরা বসিয়ে দেবো। একটা উদাহরণের মাধ্যমে আমি এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর যদি এই জিনিসটা তোমরা বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর তাছাড়া তোমাদের সুবিধা তো আছে, ভিডিওটা আবার পিছন দিকে যাও, আবার সামনের দিকে প্লে করো, অবশ্যই এই জিনিসটা তোমরা বুঝে যাবে। তোমরা কারো থেকে কমা নয়, নিজেকে কখনো কমা ভাববে না। ইউ আর দ্য উইনার, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। ওকে, তোমাকে সবসময় যেন মনে রাখতে হবে যে আমি চেষ্টা করলে অবশ্যই পারবো, সবসময় যেন এটা মনে রাখবে। ওকে, এবার তাহলে আমরা দেখাবো এই যে লাস্ট কথাটা আমি বলেছি, এটা কিছু উদাহরণের মাধ্যমে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। খুব মন দিয়ে এবারে জিনিসগুলো দেখবে। এবার আসলে আমি অঙ্কের মধ্যে পদার্পণ করেছি। মনে করে নাও তোমাকে বলে দেওয়া আছে y = 5x⁷ প্লাস 6x³ প্লাস 2x² প্লাস 7, এই জিনিসটা তোমাকে দিয়ে দেওয়া আছে। এই ফাংশনটাকে এখন তোমাকে ডেরিভেটিভ করতে হবে। এতক্ষণ আমরা যে নিয়মে ডেরিভেটিভটা তোমাদের শিখিয়েছিলাম সেটাকে বলা হয় ডেরিভেটিভের প্রাথমিক নিয়ম। যদি তোমাকে কোশ্চেন কখনো এমন করে করা হয় যে তুমি এটাকে ডেরিভেটিভের প্রথম সংজ্ঞার সাহায্যে করো, অর্থাৎ প্রাথমিক নিয়মের সাহায্যে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে যে রুলটা ওই যে f(x + h) আমরা দেখাচ্ছিলাম সেই হিসাবে তোমরা করবে। আদারওয়াইজ যদি তোমাকে বলে শুধুমাত্র এটাকে অন্তর্কলজ করো তাহলে কিভাবে করবে, আমি সেই জিনিসটা এবার তোমাদের বোঝানোর চেষ্টা করবো। খুব মন দিয়ে এই জিনিসটা দেখবে তোমরা। প্রথম এটাকে তুমি একটা 1 নম্বর ইকুয়েশন ধরে নেবে। 1 নম্বর ইকুয়েশন, একটা কথা কিন্তু তোমাকে লিখতে হবে কি, 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। এই কথাটা তোমাকে প্রথম লিখে নিতে হবে। এটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই কথাটা তোমাকে লিখে নিতে হবে। তারপর এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব। এটাকে ডেরিভেটিভ করলে আমি কি বলেছিলাম যে আমি dy dx-ও লিখতে পারি ইচ্ছা করলে, অথবা y' লিখতে পারি, অথবা y1 লিখতে পারি, যা খুশি তুমি লিখতে পারো। তাহলে আমি এবার মনে করো y' লিখবো, আমার ইচ্ছা হয়েছে এবার আমি y' লিখবো। তাহলে আমি এটা মুছে দিই, আবার নতুন করে তোমাদের দেখাচ্ছি। তাহলে y' = 5 x এর সঙ্গে, ভালো করে কথাটা শুনবে, 5 x এর সঙ্গে গুণ ভাগ আকারে আছে নাকি যোগ বিয়োগ সম্পর্কে আছে। তাহলে 5 এই এক্সটার সঙ্গে গুণ ভাগ আকারে সম্পর্কে আছে। তাহলে গুণ ভাগ সম্পর্কে থাকলে যা আছে ওটা আগে লিখে নেব, কোনো চেঞ্জ করব না। তারপর এটা ডট, অর্থাৎ এটা ডট গুণ লিখেছি। এইবার এক্স এর কাছে আমরা চলে এলাম। এক্স এর মাথায় কত আছে, 7। তাহলে x⁴n এর ডেরিভেটিভ করতে হলে প্রথম মাথাটা সামনে ফেলে দিতে হয়। তাহলে 7কে আমরা নিচে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর মাথায় 1 কমিয়ে দিলাম। 5 আমরা পরিবর্তন করিনি, মাথাটা সামনে ফেলে দিলাম, মাথায় 1 কমিয়ে দিলাম, প্লাস পরের পদে আবার চলে যাব। আবার কি করব, পরের পদে চলে যাব। 6 এই এক্সটার সঙ্গে কি আছে, গুণ ভাগ সম্পর্কে 6কে রেখে দিলাম, ডট। এই এক্সটার মাথায় কত আছে, 3কে সামনে নিয়ে এলাম, মাথায় 1 কমিয়ে দিলাম। তারপর প্লাস 2 গুণ ভাগ আকারে আছে, 2কে আমরা সামনে রেখে দিলাম, ডট। এক্স এর মাথায় কত ছিল, 2, সামনে ফেলে দিলাম, এক্স এর মাথায় 1 কমিয়ে দিলাম, 2 থেকে 1 চলে গেলে 1 থেকে 1 না লিখলেও চলে। তারপর প্লাস এই 70 এর আশেপাশে যে সমস্ত এক্স গুলো আছে তার সঙ্গে কেমন সম্পর্কে আছে, এই 70 এর পাশে এই এক্স আছে, এই এক্সটার সঙ্গেও কি আছে, যোগ বিয়োগ সম্পর্কে আছে। এইদিকে তো আর কিছু নেই না, তাহলে এই দিকে শুধুমাত্র এই এক্স এর সঙ্গে ও যোগ বিয়োগ সম্পর্কে আছে। সেই যোগ বিয়োগ সম্পর্ক অনুযায়ী আমরা একটু আগে শিখেছিলাম যে কোনো একটা ফাংশন যদি একা একা থাকে তাহলে তার ডেরিভেটিভ কত হবে, 0 হবে। এই কথাটা তো আমরা শিখেছিলাম। তাহলে এই ফাংশনটা এ তো একা একা আছে, এর আশেপাশে তো কোথাও এক্স নেই, তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা 0 পাবো। আমি কিন্তু প্রমাণ করে দেখিয়েছিলাম সেটা। তাহলে এখন আলটিমেটলি y' = আমরা কি পেলাম, 5 × 7 = 35 x⁴ প্লাস 3 × 6 = 18 x² প্লাস 2 × 2 = 4x। আমি আশা করবো এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তুমি কিন্তু একবারেও অ্যান্সারটা লিখতে পারো, একবারেও, যে আমি জানি এখানে 7টা নিচে নেমে যাবে, তাহলে নিচে নেমে এলো 5 × 7 = 35, x এর মাথায় 1 কমে গেল, প্লাস এই 6টা যদি সামনে চলে আসে তাহলে 3 × 6 = 18, x এর মাথায় 1 কমে গেল, 2টা যদি নিচে নেমে আসে 4, x এর মাথায় 1 কমে গেল। তুমি কিন্তু একবারেও লিখতে পারো, যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে তুমি একবারেও লিখতে পারো। তাহলে আমি আরেকটা অঙ্ক তোমাদের লিখে দেখাবো, এই লাইনটা আমি মুছবো না কারণ এটা লিখতে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, আমি এইখানে শুধু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখো আমি একটা নতুন ফাংশন এখানে নিয়েছি যে k × 2 c × x⁵ a × x⁵ প্লাস 10 × x⁹ প্লাস 6। এই জিনিসটাকে এখন আমার ডেরিভেটিভ করতে হবে, যেখানে k c a এরা সবাই হলো একটা রিয়েল নাম্বার, মনে করো এটা বলে দেওয়া আছে। তাহলে কি বলে দেওয়া আছে যে k, c, a all belongs to রিয়েল নাম্বার, এরা রিয়েল নাম্বারের অন্তর্গত। তাহলে পরে এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে dy dx, এবার আমরা একবারে লেখার চেষ্টা করবো পুরো জিনিসটা। কে জিনিসটা কি একটা ধ্রুবক, 2 জিনিসটা কি একটা ধ্রুবক, দুটো ধ্রুবক গুণ করলে একটা ধ্রুবক হয়। তাহলে এই টোটালটা একটা ধ্রুবক। কোনো ধ্রুবক যদি একা একা থাকে তাহলে তার ডেরিভেটিভ সর্বদা 0 হয়, তাহলে এর পরিবর্তে আমরা 0 বসিয়ে দিলাম।
বসানোর পর প্লাস সি, সি কি জিনিস? সি একটা ধ্রুবক, অবশ্যই সি একটা ধ্রুবক। এই ধ্রুবকটা এক্স এর সঙ্গে গুণ আকারে আছে। কোনো একটা ধ্রুবক এক্স এর সঙ্গে গুণ আকারে থাকলে তার কোনো পরিবর্তন হয় না, তাকে সেই জিনিসটাই বসিয়ে দিতে হয়, শুধুমাত্র এক্স এর ফাংশনটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করতে হলে কি হয়? সর্বদা মাথারটা সামনে ফেলে দেবো, মাথায় 1 কমিয়ে দেবো। তাহলে মাথারটা সামনে ফেলে দিলাম, সিটাকে পরিবর্তন করলাম না, এক্স এর মাথায় 1 কমিয়ে দিলাম। আমি আশা করবো জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এইখানেও সেম, এ একটা ধ্রুবক বলা হয়েছে, ধ্রুবকটা এক্স এর সঙ্গে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তার কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র এক্স এর আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 7টা আমরা সামনে নামিয়ে দিলাম আর মাথায় 1 কমিয়ে দিলাম, এর কোনো পরিবর্তন করিনি, আসলে সাজিয়ে লেখার চেষ্টা করছি, একবার লিখবো বলেছি সেজন্য সাজিয়ে লিখছি। তুমি যদি A7 লেখো তাহলে তো আরেকটা লাইন লিখতে হবে না। তারপরে এখানে কি আছে? 10 আছে, 10টা তো অবশ্যই একটা ধ্রুবক, ধ্রুবকটা এক্স এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 10-এর কোনো পরিবর্তন ঘটবে না, 9 সামনে চলে আসবে, 9 10 90, এক্স এর মাথায় 1 কমে গেল। তারপরে কি আছে? প্লাস, এক্স একা একা আছে, তাহলে এক্স এর মাথায় কত আছে? এই ক্ষেত্রে এক্স এর মাথায় কত আছে? 1, 1 সামনে চলে এলো, এক্স এর মাথায় আরো 1 কমে যাবে, তাহলে 1 - 1 কত হলো? 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 পাওয়া যাচ্ছে কিন্তু, তাহলে এটার পরিবর্তে আমি একবার এক্স টু দি পাওয়ার 0 বসিয়ে দিই। এবার দেখো এক্স টু দি পাওয়ার 0 যদি আমি বসিয়ে দিই, আবার বলো এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর মাথায় যদি 0 থাকে উইদাউট 0 টু দি পাওয়ার 0, উইদাউট 0 টু দি পাওয়ার 0, এই কথাটা শুধু খেয়াল রাখবে। উইদাউট 0 টু দি পাওয়ার 0 যদি আমাদের কোনো একটা সংখ্যার মাথায় 0 থাকে তাহলে তার ভ্যালু সর্বদা 1 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এই a কখনো শূন্য হতে পারবে না, শূন্য বাদে যে কোনো সংখ্যার মাথায় যদি আমরা 0 বসাই সর্বদা সে 1 হয়ে যায়, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে x টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা 1, তাহলে ডাইরেক্টলি যদি আমি এই জায়গায় 1 বসানোর চেষ্টা করি তাহলে কি আমি কোনো ভুল করেছিলাম? তাহলে এইখান থেকে একটা সিম্পল অঙ্ক পরে করবো, আগে এইটুকু জিনিস বুঝি। একটু খেয়াল করে দেখো, x টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে আমি যদি এই জায়গায় এটা না লিখি তাহলে তো কোনো আপত্তি নেই। তাহলে এবার খেয়াল করো, এইখানে শুধুমাত্র x ছিল, x এর ডেরিভেটিভ করে আমরা কত পেয়েছি? 1। কার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করেছিলাম? এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি সেটা সর্বদা নিচে বসাতে হবে, সর্বদা সেটা নিচে বসাতে হবে। তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হলো, অর্থাৎ ddx অফ x, এটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা 1 পেয়েছি। সিমিলারলি কখনো ddt অফ যদি t থাকে সেটা মানে 1, dds অফ যদি s থাকে সেটা মানে 1, যদি ddz অফ z থাকে সেটা মানে 1, যদি ddu অফ u থাকে সেটা মানে 1। এই কথাটা মনে রাখতে হবে। যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি উপরে যদি সেই ফাংশনটাই থাকে তার ডেরিভেটিভ সর্বদা 1 বসিয়ে দেবো, একবারই 1 বসিয়ে দেবো, এই কথাটা কিন্তু মনে রেখে দেবে। এবার এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে এবং তোমরাও বুঝতে পারছো যে অ্যান্সার কত হয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 5cx টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার 6 প্লাস 90x টু দি পাওয়ার 8 প্লাস 1, এই হলো অ্যান্সার আমাদের। তাহলে ডেরিভেটিভ কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, ডেরিভেটিভ আমার খুব ফেভারিট এবং ডেরিভেটিভ ভীষণ সহজ। আমি অন্তত যাদের 12-এর পড়াই তারা ডেরিভেটিভটাকে ভীষণ এনজয়ের সঙ্গে করবে। ডেরিভেটিভ ভীষণ সহজ, তুমি প্রত্যেকটা জিনিস শুধু ফলো করতে হবে তোমাকে। এরপরে আমি আরও কিছু উদাহরণ দেখাবো, আরও ক্লিয়ার হবে তোমার কনসেপ্টগুলো। আমরা যদি আরেকটু ডিপলি এটা করার চেষ্টা করি না তাহলে এক ধাক্কায় ক্লাস 12-এ উঠতে যাবে। আমি আর 2-3টা জিনিস যদি তোমাদের দেখাই তাহলে ক্লাস 12-এর প্রপার্টিও তোমরা সব জেনে যাবে। ওকে, নাও এবার আমরা দেখবো এর পরের প্রপার্টিগুলো। এবার মনে করো y ইজ ইকুয়াল টু u ইন্টু v আছে, এই ফাংশনটা তোমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে ডেরিভেটিভ করব? যে এটাকে আমরা 1 নম্বর ফাংশন ধরে নিলাম, সেই একই কথা 1 নং সমীকরণকে উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। কার সাপেক্ষে অবকলন করছি? x এর সাপেক্ষে। তাহলে dy dx যার সাপেক্ষে অবকলন করছি সেটাকে নিচে লিখতে হবে। অনেকবার বলেছি, আমি বারবার এই কারণেই বলছি যাতে তোমার এখানে বারবার আঘাত করে ওখানে যেন সেভ হয়ে যায়। কিভাবে আমরা ডেরিভেটিভ করব? প্রথম একটা ফাংশন আমরা রেখে দিলাম u কে, আর v কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, v কে ডেরিভেটিভ করলাম x এর সাপেক্ষে, প্লাস আবার v কে রেখে দেবো, u কে ডেরিভেটিভ করব রেসপেক্ট টু x। কি হলো কথাটা? একটা ফাংশন রেখে দিলাম, 2 নম্বর ফাংশনকে ডেরিভেটিভ করলাম কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, প্লাস 2 নম্বর ফাংশনটা রেখে দিলাম, 1 নম্বর ফাংশনকে ডেরিভেটিভ করলাম। এই কথার অর্থ হলো কি, তুমি যে কোনো একটা ফাংশনকে রেখে দাও, বাকিটাকে ডেরিভেটিভ করো, যেটাকে ডেরিভেটিভ করেছিলে সেটাকে রেখে দাও, অন্যটাকে ডেরিভেটিভ করো। সিম্পল কথা, একটাকে রাখতে হবে, একটাকে ডেরিভেটিভ করতে হবে, আবার যেটাকে ডেরিভেটিভ করেছিলাম সেটা রেখে দেবো, বাকিটাকে ডেরিভেটিভ করবো। সিম্পল কথা, কথাটা বুঝতে পেরেছো? একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। মনে করে নাও y ইজ ইকুয়াল টু x sin x, মনে করো নাও y ইজ ইকুয়াল টু x sin x, এটাকে তোমার ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তাহলে তুমি কিভাবে ডেরিভেটিভ করবে? এখন থেকে তোমাকে ফাংশন চেনা শিখতে হবে। এটাকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন বা পলিনোমিয়ালও তুমি বলতে পারো। অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এটা অ্যালজেব্রার কোনো একটা সংখ্যা, আর এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ এখানে ত্রিকোণমিতি লুকিয়ে আছে। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করলে কিভাবে ডেরিভেটিভ করবো ভালো করে দেখো। সেই এই 1 নং সমীকরণকে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, সেম কথা প্রতিবার লিখতে হবে, তাই না? তারপরে এবার আমরা কি করব? dy dx ইজ ইকুয়াল টু x কে আমরা রেখে দিলাম, sin x কে ডেরিভেটিভ করলাম ddx অফ sin x, প্লাস আবার sin x আমরা রেখে দিলাম, তারপর ddx অফ x করলাম।
সিম্পল কথা ভাই, এমন কোনো কঠিন কথা বলিনি। তো এবার দেখো এই যে এক্স রেখে দিলাম, সাইন এক্সের ডেরিভেটিভ করলে হয় কজ এক্স, প্লাস সাইন এক্স রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ করলে হয় 1 লিখবই না, তাহলে অ্যান্সার হয়ে গেলো এটা এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। আচ্ছা, একটা রোগ আমি আমার স্টুডেন্টদের দেখেছি কি আছে, যে সাইন এক্স, এবার মনে করো এর সাইডে কোনো একটা সংখ্যা লিখে দিয়েছে, মনে করো এখানে এক্স লিখে দিয়েছে, এইভাবে কিন্তু লেখা যায় না, তোমার একটু এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, নাহলে এটা থিটার সঙ্গে অনেকে ভেবে নেয়, আমি ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টকে দেখেছি ওরা পরের লাইনে লেখে সাইন এক্স স্কোয়ার, কিন্তু এটা নয়, এই ফাংশনটা পুরো সাইন এক্সের সঙ্গে গুণ আকারে আছে, এক্সের সঙ্গে গুণ নেই, কিন্তু এই ফাংশনটা পুরো সাইন এক্সের সঙ্গে গুণ আছে, শুধুমাত্র এই এক্সের সঙ্গে গুণ নেই, বুঝতে পেরেছো? তাই জন্য তুমি ব্র্যাকেটে আটকে দেবে এটাকে। এবার তাহলে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে আমি আশা করবে পরে যে আমি অঙ্কটা দেবো তুমি সেই অঙ্কটা হামেশাই পারবে, তাই না? দেখো আরেকটা উদাহরণ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার মনে করো কোনো একটা জায়গায় তোমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে y = x² tan x, এটাকে তোমার ডেরিভেটিভ করতে দিয়েছে, এটাকে একদম সিম্পল, মানে খুব সহজ জিনিস দিয়েছে, কিভাবে ডেরিভেটিভ করব। আমি এই কথাটা লিখছি না, তোমরা কিন্তু প্রতি ক্ষেত্রে লিখতে হবে, বারবার বলছি প্রতি ক্ষেত্রে লিখতে হবে, যে dy dx = x² রেখে দিলাম ddx of tan x প্লাস tan x রেখে দিলাম ddx of x² লিখে দিলাম এখানে। তাহলে এখন দেখো এই x² থেকে গেল এখানে, tan x এর ডেরিভেটিভ আজকে প্রথমেই প্রমাণ করেছি, tan x এর ডেরিভেটিভ হয় sec² x প্লাস এই প্লাসটা এই যে, আবার tan x রেখে দিলাম, একটু দূরে লিখবে, যেন এমন মনে হয় না যেন এই x এর সঙ্গে আমি গুণ করছি কিছু, একটু দূরে লিখবো, একটু জায়গা ফাঁকা রেখে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 2x হয়, x² এর ডেরিভেটিভ মাথায় যেটা আছে সেটাকে সামনে ফেলে দাও, মাথায় 1 কমিয়ে দাও, তাহলে আলটিমেটলি কি হলো x² sec² x প্লাস x গুলো সর্বদা সামনে লিখে দেবে 2x tan x, এই হলো তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো কথাটা কি? বুঝতে পেরেছো আমি আশা করব। তাহলে এরপরে যত অঙ্কই আমি তোমাকে দিই না কেন সব অঙ্কই তুমি পারবে। একটা হিন্দিতে বলিউডে একটা গান আছে বুঝলে, যে গানটা এই অঙ্কটা করতে করতে আমার খেয়াল এসে গেল, হাম তো দিওয়ানে হুয়ে ইয়ার। তাহলে এই জায়গায় দেখো আমাদের এই অঙ্কগুলো এতটাই সহজ, তুমি যদি মন দিয়ে এই ক্লাসটা খেয়াল করো তাহলে কিন্তু তুমি ডেরিভেটিভের প্রতি দেওয়ানা হয়ে যাবে একদম। কোনো কঠিন ব্যাপার এখানে নেই, একদম মানে এমন একটা ব্যাপার যেটা আত্মার থেকে মানে শান্তি প্রদান করবে তোমাকে, হ্যাঁ এই অঙ্ক তো আমি পারবো, এমন কোনো ব্যাপার নেই, তোমাকে দিলেই তুমি সব অঙ্ক পারবে, একদম দেওয়ানার মতন এই অঙ্ক করে দাও তো। একদম পরে যে অঙ্কটা দিচ্ছি সেই অঙ্কটা এবার দেখার চেষ্টা করো তোমরা। এবার আমি যে অঙ্কটা দিয়েছি সেটা কি দিয়েছি, একটু চালাকি করেছি আর কিছুই না, y = c x⁻7 cosec x, সেই অঙ্কটা দিয়েছি। তাহলে সেই একই কথা dy dx আগে লিখে নিলাম, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, ডান দিকে যে অপারেটরগুলো থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, এইদিকে তো এক্স এর অপারেটর আছে, কোসেক বলে কিছুই হয় না, অপারেটর যেটা আছে সেটা এক্স এর আছে, তাহলে এক্স দিয়ে আমরা ডেরিভেটিভ করছি, যেটা দিয়ে ডেরিভেটিভ করতে হয় সেটা নিচে লিখতে হয় সি একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যা কারোর সঙ্গে গুণাকারে থাকলে তার ডেরিভেটিভ হয় না, সিকে রেখে দিলাম এই যে, তারপর ব্র্যাকেট স্টার্ট করলাম, মনে হলে ঝামেলা করবে এই জন্য প্রথমে ওটাকে রেখে দিলাম, রেখে যদি চলে যায় দুটো ফাংশন হয়ে গেল, এই যে দুটো ফাংশন হয়ে গেল, এই সূত্রে ভেঙে দেবো, একটাকে রেখে দেবো আরেকটাকে ডেরিভেটিভ করবো, আরেকটাকে রেখে দেবো আবার আরেকটাকে ডেরিভেটিভ করবো। তাহলে আমার কথা শেষ হওয়ার আগে তোমরা অঙ্কটা করে ফেলো, দরকার হলে ভিডিওটা পজ করো, অঙ্ক করো, আবার ভিডিওটা দেখো তোমরা। তাহলে এখানে আমরা কি করব, x⁻7 লিখলাম ডট ddx of cosec x প্লাস cosec x রেখে দিলাম ddx of x⁻7, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। ব্র্যাকেটগুলো ভীষণ খেয়াল করতে হয়, ব্র্যাকেটগুলো খেয়াল না করলে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই সি রেখে দিলাম x⁻7 থেকে গেল এখানে cosec x এর ডেরিভেটিভ হয় মাইনাস cot x ইন্টু cosec x, এই যে লিখে নিলাম। মাইনাস যেখানে যেখানে থাকে অনেকে লেখে এরকম, লেখে আমি দেখেছি যে x⁻n ইন্টু মাইনাস cosec x cot x, এই জিনিসটা একদম ভুল, কারণ এইভাবে কখনো গুণ আর একটা বিয়োগ পাশাপাশি থাকতে পারে না, ওটাকে ব্র্যাকেটে আটকে দিতে হবে তোমাকে, অর্থাৎ মাইনাস যেখানে যেখানে থাকবে সব জায়গায় ব্র্যাকেটে আটকে দেবে তুমি। তারপর কি হলো, তাহলে এইটুকুর কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার cosec x আমরা রেখে দিলাম, আবার x⁻7 डेरिवेटिव कत है भाई लोग, हमें पता है तुम्हें ये मालूम है, তাহলে 7 থেকে গেল x এর মাথায় 1 কমে গেল, বোঝা গেছে? তাহলে আলটিমেটলি সি আমরা এই যে রেখে দিলাম, তাহলে একটা ব্র্যাকেটে এবার আমরা লিখব, সর্বদা প্লাস ফাংশনটা আগে লেখার চেষ্টা করবে, মাইনাস ফাংশনটা পরে লেখার চেষ্টা করবে, এটা তো মাইনাস ফাংশন আর এটা তো প্লাস ফাংশন, এটাকে আগে লিখব। তাহলে 7x⁻6 cosec x মাইনাস x⁻7 cosec x ইন্টু cot x, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবার আবার সেই গানটা খেয়াল করো,
हम तो दीवाने हुए यार। তাই এই যে যে জিনিসগুলো আছে हम तो आज दीवाना ही हो गया इस डेरिवेटिव के ऊपर, तुम लोग क्या हुआ। তো এটা মন দিয়ে দেখো, দেওয়ানা হয়ে যাবে একদম। আমার তো ভীষণ মজা লাগছে, মানে মনে হচ্ছে আজকে আমি আবার নতুন কিছু শিখতে পারলাম এখান থেকে। আমার তো খুব মজা লেগেছে এটা, তোমরাও মজা করে এই জিনিসটা দেখো। আরও কিছু জিনিস দেখাবো আমি, এপিসোডটা যতই বড় হোক, পুরো এপিসোডটা তুমি দেখলে পুরো ডেরিভেটিভ সম্পর্কে আজকে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি আরও অনেক কিছু দেখাবো, দেখো ধীরে ধীরে এগোবে, তারপরে আরও কিছু অঙ্ক করবো আমি। ওকে, চলো আমাদের সঙ্গে এগোতে থাকো তোমরা। তো এতক্ষণ আমরা গুণের সূত্র শিখেছি, বা যদি কোনো একটা ফাংশন ভাগে থাকে, যোগ বিয়োগের ফাংশন আমরা সিঙ্গেল ফাংশনের ডেরিভেটিভ আমরা শিখেছি, এরপর গুণের ফাংশনের ডেরিভেটিভ আমরা শিখেছি, তাহলে আর বাকি কে রইলো ভাই? বাকি আর ভাগের ফাংশনের ডেরিভেটিভ রইলো। তাহলে এর ডেরিভেটিভটা আমরা শিখে নেবো এবার। দেখো এই ডেরিভেটিভটা আমরা কিভাবে করব। এর প্রমাণ কিন্তু তোমরা যদি জিজ্ঞাসা করো, প্রমাণ কিন্তু সব করে দেওয়া যাবে, কিন্তু আমি চাইছি যে যাতে তোমরা সহজে জিনিসটা অনুভব করতে পারো। প্রমাণটা তো তোমার খুব একটা প্রয়োজনীয় জিনিস নয় এখানে, তোমরা যাতে অনুভব করতে পারো সেই হিসাবে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তাহলে এই ভাগের ক্ষেত্রে আমরা কি করব, সেই প্রতি ক্ষেত্রে কিন্তু একই কথা। 1 নং সমীকরণকে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এইখানে আমরা লিখব dy dx। কিন্তু কখনো এইভাবে কথাটা বলার চেষ্টা করবে না, dy বাই dx, এই কথাটা কিন্তু ভুল। আমরা নিজেদের সুবিধার্থে ওটা বলি, কিন্তু কথাটা ভুল। ওটাকে পড়তে হয় ddx অফ y, ddx অফ y, ddx অফ y, এইভাবে পড়তে হয়। অর্থাৎ ওটা যদি তোমার বলতে অসুবিধা হয় তুমি dy dx বলতে পারো। তাহলে কি করব, যখন ভাগের ফাংশনের ডেরিভেটিভ করব, একদম পুরো কথাটা তুমি ফলো করলে ইজিলি এই অঙ্কটা পারবে। প্রথমে নিচে যে ব্যক্তি আছে তার হোল স্কোয়ার বসাবো, সে রামশ্যাম যদুমধু যাই থাকুক না কেন, ভূত প্রেত যাই থাকুক না কেন, তার হোল স্কোয়ার আগে বসাবো। তারপর নিচের ফাংশনটা উপরে বসাবো, বসানোর পর উপরের ফাংশনটা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, ddx অফ u, u কে ডেরিভেটিভ করতে হবে ddx অফ u কে। তারপর এখানে একটা বিয়োগ বসাবো, গুণের সময় মাঝখানে যোগ বসাছিলাম, ভাগের সময় মাঝখানে বিয়োগ। এবার উপরের ফাংশনটা রেখে দাও, তারপর নিচের ফাংশনটার কি করব? ডেরিভেটিভ করব ddx অফ v। জিনিসটা কি বুঝতে পেরেছো তোমরা? এটার সঙ্গে আমরা একটু গুণেরটা রিলেট করার চেষ্টা করি। মনে করো ভি ইউ, তারপর তুমি কি করেছিলে, ভি কে রেখে দিলে ddx অফ ইউ প্লাস, তারপর ইউ কে রেখে দিলে ddx অফ ভি। এটাই তো করেছিলে গুণের সময়। খেয়াল করে দেখো, এটা কিন্তু সেম জিনিসই আমরা করেছি, শুধুমাত্র নিচেরটা রেখে দিলাম, উপরেরটা ডেরিভেটিভ করলাম। একটা রেখে দিলাম, অন্যকে ডেরিভেটিভ করলাম, মাঝখানে বিয়োগ দিলাম, মাঝখানে যোগ দিলাম, অন্যটাকে রেখে দিলাম, আরেকটাকে ডেরিভেটিভ করলাম, অন্যটাকে রেখে দিলাম, আরেকটাকে ডেরিভেটিভ করলাম। সেখানে শুধু অতিরিক্তটা কি আছে, নিচেরটা আগে হোল স্কোয়ার লিখে নেব, নিচেরটাই উপরে রেখে দিতে হবে, প্রথমেই উপরে রেখে দিতে হবে নিচেরটা। তারপর ওর মতনই গুণের, আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাই জন্য মাঝখানে যোগ দিয়েছি, আর আমরা জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ, তাই জন্য ভাগের সময় মাঝখানে বিয়োগ দিয়েছি। আমি আশা করবো এটা তোমরা মনে রাখতে পারবে। এবার কিছু উদাহরণের সাহায্যে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করবো তোমাদের। মনে করো নাও তোমাকে একটা ফাংশন দিয়েছে y = x কিউব বাই cos x। আমি এগুলো কিন্তু সব আন্দাজে মনে থেকে হঠাৎ হঠাৎ করে বেরোচ্ছে, সেই জিনিসগুলোই দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার এই ফাংশনটাকে তোমার ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে এটাকে ডেরিভেটিভ আমরা কিভাবে করবো? সেই এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নং সমীকরণের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এইটাকে অবকলন করলে আমরা লিখতে পারি y1 লিখতে ভালো লেগেছে তাই লিখবো, সে 5টার মধ্যে একটা লিখেছি। তাহলে এটাকে কি করতে হবে, নিচে যে ব্যক্তি থাকুক উইদাউট এনি থট, তোমাকে এখানে রাখতে হবে তার হোল স্কোয়ারের ফর্মটা, cos a স্কোয়ার x। নিচের ব্যক্তিটার হোল স্কোয়ার রেখে দিলাম, নিচের ব্যক্তিটাকে উপরে রেখে দিলাম, উপরের ব্যক্তিটার ডেরিভেটিভ করব ddx অফ x কিউব মাইনাস, তারপর কি করব, উপরের ব্যক্তিটাকে রেখে দেব ddx অফ নিচের ব্যক্তি cos x। বোঝা গেছে? কোন দিকে তাকিয়ে পড়াশোনা করছো? এই দিকে তাকাও ভাই, তাহলে বুঝতে পারবে জিনিসটা। তাহলে এই জিনিসটা আমরা এখন কি করব, আসলে আমি প্রতিদিন রাত্রেবেলায় ভিডিওগুলো শ্যুট করি, আজকে দিনের বেলায় এটা করছি, আর রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে। তাহলে এই যে আমরা রেখে দিলাম cos a স্কোয়ার x। এবার x কিউবের ডেরিভেটিভ, তাহলে কি করতে হয়, x এর মাথায় যে ব্যক্তি আছে তাকে সামনে ফেলে দাও, মাথায় 1 কমিয়ে দাও, cos x লিখে দাও। এটা আসলে cos x 3x কিউব লেখা উচিত ছিল, তো আমি একবারে সাজিয়ে লিখেছি। এটা কি লেখা উচিত ছিল, যে cos x তারপর ডট দিয়ে 3x স্কোয়ার। তো এটাকে একবারে অ্যালজেব্রিক ফাংশনটাকে প্রথমে ট্রিগোনোমেট্রিক ফাংশন তারপরে লিখতে হয়, তো সেই হিসেবে সাজিয়ে লিখলাম। তারপর এখানে x কিউব আমি দিয়ে দিলাম, cos x এর ডেরিভেটিভ কি হয়, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x, তাহলে এখানে sin x আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস। তাহলে তোমার অ্যান্সার এটা হয়ে গেল। খুব সিম্পল জিনিস, ডেরিভেটিভ ভীষণ 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 সহজ। তুমি যদি একদম পুরো জিনিসগুলো দেখো না, মজা করতে করতে জিনিসটা শিখবে। এই মজার জিনিস, অঙ্ক হচ্ছে অনুভব করার জিনিস, যার জন্য কিন্তু আমরা চ্যানেলের নাম দিয়েছিলাম কি, ফিল দ্য ম্যাথ। আর এই জিনিসটা তোমরা অনুভব করেই শেখো, অনুভব করে শিখতে পারলে হেভি সহজ জিনিস। এরপরে আরও কিছু জিনিস তোমাদের দেখাবো আমি।
এবার এইদিকে তাকাও, এখানে আমি একটা ফাংশন লিখেছি। কেমন ফাংশন লিখেছি এখানে? যে y = tan x / x²। এটা তোমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কিভাবে ডেরিভেটিভ করতে পারি এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, dy dx = ডান দিকে যে ব্যক্তিটা নিচে আছে তার হোল স্কোয়ার, x² ছিল তার আবার হোল স্কোয়ার করলে x⁴ হয়। সেটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর নিচের ব্যক্তিটাই উপরে লিখে নেব আগে, তারপর ddx উপরের ব্যক্তিটা মাইনাস উপরের ব্যক্তিটা রেখে দেব ddx নিচের ব্যক্তি x²। এই হলো কথাটা। আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমার কি পড়ে রইলো, x⁴ নিচে পড়ে রইলো x² পড়ে রইলো, tan x এর ডেরিভেটিভ হয় sec² x মাইনাস x² এর ডেরিভেটিভ, এই অ্যালজেব্রিক ফাংশন আগে লিখবো, ট্রিগোনোমেট্রিক ফাংশন পরে লিখবো, একবারে সাজিয়ে লিখবো। x² এর ডেরিভেটিভ হয় 2x, 2 সামনে চলে এলো, মাথায় কমে গেল, তারপর tan x। এই হয়ে গেল অ্যান্সার। সিম্পল জিনিস ভাই, কোনো কঠিন ব্যাপার নেই এখানে। এটাকে আরেকটু ভাবে যদি আমরা সাজাই, এখান থেকে একটা x কমন নিলাম, এখান থেকে একটা x কমন নিলাম, নিচের থেকে একটা x মেরে ফেললাম, তাহলে এখানে x sec x minus 2 tan x / x³। বোঝা গেছে কথাটা কি? এটাকে তুমি একটু সাজিয়ে, এগুলো জাস্ট ক্লাস 7-8 এর ব্যাপার, যে কোনটা কমন নিলাম ভাগ করলাম সেগুলো তো ক্লাস 7-8 এর ব্যাপার। আচ্ছা এই জিনিসগুলো আমরা শিখলাম, এরপরে আমরা শিখবো আর দুটো ফাংশনের ডেরিভেটিভ আমরা শেখার চেষ্টা করবো এবার। ওকে, তাহলে আমরা ডেরিভেটিভ করেছি কার? আমরা ডেরিভেটিভ করেছি কোনো একটা নর্মাল ধ্রুবক সংখ্যার x এর ডেরিভেটিভ শিখেছি, যোগ বিয়োগ ফাংশনের ডেরিভেটিভ শিখেছি, গুণভাগ ফাংশনের ডেরিভেটিভ শিখেছি, অর্থাৎ অ্যালজেব্রিক প্রপার্টির সমস্ত ফাংশনের ডেরিভেটিভ শিখে নিয়েছি আমরা। এছাড়া শিখেছি কি ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভটাও কিন্তু আমরা শিখে নিয়েছি, তাই না? তাহলে ত্রিকোণমিতিক ফাংশন তুমি শিখে নিয়েছো। এরপর আর বাকি যেগুলো থাকে সেটা হচ্ছে লগারিদম ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে এবার। সেগুলো আমরা কিভাবে শিখবো দেখো, প্রথম আমি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভটা তোমাদের দেখাই। এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ y = যদি e⁴x হয় তাহলে তার ডেরিভেটিভ তুমি কিভাবে করবে। f(x) আমরা এটাই ধরলাম, সাইডে এটাকে 1 নম্বর ফাংশন নাম দিয়ে দিলাম। তাহলে আমাকে নির্ণয় করতে হয় সর্বদা f(x + h)। তাহলে কি করতে হবে, যেখানে x আছে তার পরিবর্তেই এই জিনিসটা লিখতে হবে। তাহলে e⁴x + h, x এর পরিবর্তে x + h বসিয়ে দিলাম। এখন আমাকে ডেরিভেটিভ করতে হবে এই 1 নম্বর ফাংশনটা কার রেসপেক্টে, অর্থাৎ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা লিখতে পারি dy dx = লিমিট h টেন্ডস টু 0 f(x + h minus f(x / h)। লিখলাম। লেখার পর এখন আমরা লিমিট h টেন্ডস টু 0 f(x + h মানে এই জিনিসটা e⁴x + h মাইনাস e⁴x বাই আমরা লিখতে পারি কি h। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এখন ভাঙানোর চেষ্টা করি, আচ্ছা বলো দেখি x² × x³, এই জিনিসটাকে কি লিখতে পারো তুমি? এই তো খুব সহজ জিনিস, x⁵, তাই না? খুব সহজ জিনিস, এটাকে x⁵ লেখা যায়। উল্টো দিক দিয়েও তোমাকে ভাবনা চিন্তা রাখতে হবে ভাই। তাহলে এই যে এটাকে x কল্পনা করো, আর এটা 3 আর এটা হচ্ছে 2, তাহলে x⁴ 3 + 2 মানে 5। এটাকে আবার ভেঙে কি লেখা যাবে তাহলে? এটাকে ভেঙে তো এরকমও লেখা যাবে, লিমিট h টেন্ডস টু 0 e⁴x × e⁴h লেখা যায়। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা রাখতে হবে। তারপর e⁴x পড়ে রইলো, নিচে h পড়ে রইলো, এটাকে ভেঙে দিলাম। কোনো একটা সংখ্যার মাথায় যদি পাওয়ার হিসাবে কিছু থাকে সেগুলোকে গুণ আকারে ভেঙে দেওয়া যায়, এই যে তার প্রমাণ, বুঝলে? তারপর এবার আমরা এখানে এটা এবার আমরা লিমিট h টেন্ডস টু 0 রেখে দিলাম। পুরো ফাংশনের থেকে e⁴x টা কমন চলে গেল। চলে যাওয়ার পর এখানে পড়ে রইলো e⁴h - 1/h, এইটুকু পড়ে রইলো তো। এবার এটাকে আমরা লিমিট ফাংশন শিখেছি, সেই লিমিট ফাংশনে আমরা এটাকে ভেঙে দেবো। লিমিট h টেন্ডস টু 0 e⁴x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 e⁻h - 1/h। এই জায়গায় h এর মান বসানোরই জায়গা নেই, তাহলে e⁴x থেকে গেল। আর ক্লাস 12-এ একটা সূত্র আছে, এই যে জিনিসটা আমি লিখেছি হুবহু এই সূত্রটা, এটাই কপি করা আছে, যে লিমিট h টেন্ডস টু 0 e⁻h - 1/h, এটাকে লেখা যায় হচ্ছে 1। ক্লাস 12-এ এই সূত্রটা আছে, তাহলে এটাকে আমরা 1 বলে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? e⁴x। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে y = e⁴x ছিল, এর ডেরিভেটিভ করে আমরা আলটিমেটলি e⁴x পেলাম, তাই না? তা এটা খুব সহজ একটা ব্যাপার, যে y যদি e⁴x থাকে তাহলে তাকে ডেরিভেটিভ করে e⁴x পেলাম। তাহলে তোমাদেরকে আমার প্রতি রাগ হচ্ছে যে এই কথাটা বলে দিলেই তো হয়ে যেত, যে e⁴x এর ডেরিভেটিভ করলে e⁴xই হয়। তো বলে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, সেজন্য বুঝিয়ে দিলাম এখানে। তাহলে e⁴x এর ডেরিভেটিভ e⁴x হয়, এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার জীবনে একটা প্রফেসর ছিল, আমার গুরুদেব। সে গুরুদেব আমাকে একদিন বলেছিল যে তপন, জীবনে নিজেকে সবসময় জন্য e⁴x কল্পনা করবি নিজেকে। তখন আমি প্রশ্ন করেছিলাম, কেন স্যার আমাকে এই e⁴x কল্পনা করতে হবে? তখন আমাকে স্যার বলেছিল যে e⁴x এমন একটা জিনিস, ওটাকে তুমি যত ভাঙো, ডেরিভেটিভ মানে আসলে কিন্তু ভাঙা,
যত ভাঙো ওটা ই টু দি পাওয়ার এক্সই থাকবে, আবার যত গড়ো সেটা ই টু দি পাওয়ার এক্সই থাকবে। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ক্লাস 12-এ আমাদের একটা পার্ট আছে ইন্টিগ্রেশন বলে একটা পার্ট আছে, সেই পার্টে গিয়ে ই টু দি পাওয়ার এক্সের আবার ইন্টিগ্রেশন করা শিখতে হবে। সেটাকে কেমনভাবে দেখতে লাগে, এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানেও ই টু দি পাওয়ার এক্স লেখা যায়, অর্থাৎ ডেরিভেটিভের উল্টো জিনিস। এটা ক্লাস 12-এ আমরা শিখবো, ডেরিভেটিভের উল্টো জিনিস। ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলেও ই টু দি পাওয়ার এক্স হয়। তাই স্যার আমাকে বুঝিয়েছিল যে জীবনে খুব আনন্দিত হয়ে গেছিস সেই সময় আত্মহারা হলে হবে না, নিজেকে সংযত রাখা শিখতে হবে। কোনো একটা সময় খুব দুঃখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিস, ভেঙে পড়বি না, তবু নিজেকে স্টেবল রাখার চেষ্টা করবি। অর্থাৎ নিজেকে যদি ভাঙতে হয় তবু আমি যেন নিজে কখনো হারিয়ে না যাই, আর নিজে অনেক আনন্দিত হয়ে গেছি, নিজে সমস্ত জয় পেয়ে গেছি, তবুও যেন নিজের অস্তিত্বটা না আমরা হারিয়ে ফেলি। তাই জন্য নিজেকে সর্বদা ই টু দি পাওয়ার এক্সের মতো কল্পনা করবে। আমার গুরুদেব এই কথা আমাকে বলেছিল। আমি তোমাদের প্রতিও এই আশাটা রাখবো যে তোমরাও নিজেকে সবসময় যেন ই টু দি পাওয়ার এক্সের মতো কল্পনা করবে, যে ই টু দি পাওয়ার এক্স হলো এমন একটা ফাংশন যে নিজের অস্তিত্ব কখনো ভুলতে চায় না। তাই জন্য ই টু দি পাওয়ার এক্সটা আমার খুব ফেভারিট। ওকে, এরপরে আমরা শিখবো লগারিদম ফাংশন, লগ ফাংশন। এটাকেই ধরে নিলাম আমরা এফ অফ এক্স, এটাকে 1 নম্বর ফাংশন ধরলাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করব একদম প্রমাণ করে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। এফ অফ এক্স প্লাস এইচ মানে আমরা কি জানি, এফ অফ এক্স প্লাস এইচ মানে আমরা জানি হচ্ছে যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ বসাতে হবে, অর্থাৎ লগ অফ এক্স প্লাস এইচ। সিম্পল কথা ভাই। এবার আমি এই 1 নং সমীকরণকে অর্থাৎ লগ এক্সকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু লেখা যাবে কি, লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট h tends to 0। তাহলে এখানে আমাদের f of x plus h কত আছে, f of x plus h আছে হচ্ছে log of x plus h, মাইনাস কি আছে এখানে, মাইনাস আছে f of x মানে আছে log x, তাহলে log x এখানে আমরা বসিয়ে দিলাম। বাই কি আছে h, আমাদের ক্লাস 11-এ একটা লগ ফাংশন ছিল, সেখানে কি ছিল যে log of a minus log of b, এটাকে লেখা যেত log of a বাই বি, অর্থাৎ বিয়োগ থাকলে লগ ভাগ হয়, আর লগে যদি যোগ থাকে মাঝখানে তাহলে সেটা লগ গুণ হয়ে যায়। এই ফাংশন কিন্তু ছিল, ভুলে গেলে হবে না, আমরা লগারিদম করেছিলাম, তো সেখানে আমাদের ছিল। বিশেষ করে আমি যে সমস্ত স্টুডেন্টের টিউশনই পড়াই তাদের ক্ষেত্রে আমি বলছি, এগুলো কিন্তু শিখিয়েছিলাম আমরা, তাই না? তাহলে এইবার দেখো, এবার এই যে জিনিসটা আছে এটাকে যদি লগ এ মাইনাস লগ বি কল্পনা করি, তাহলে এটাকে ভাগে আকারে লেখা যাবে। তাহলে লিমিট h tends to 0 এটাকে লেখা যাবে লগ অফ x প্লাস এইচ বাই হচ্ছে x, আবার টোটালটার নিচে কিন্তু এইচ, এই জিনিসটা লেখা যাবে। তাহলে এখন যদি আমরা এটাকে x দ্বারা এখানে ভাগ করে দিই তাহলে এখানে কি পাওয়া যায়, লিমিটটাকে লিখে নিই লিমিট h tends to 0। যতক্ষণ না পর্যন্ত তুমি লিমিটের ভ্যালু বসাচ্ছো ততক্ষণ কিন্তু লিমিটের এই ট্যাগটা অর্থাৎ সিলটা সব জায়গায় তোমাকে মারতে হবে। তাহলে লগ অফ x দ্বারা ভাগ করলে x কেটে গিয়ে 1 থাকে প্লাস h বাই x থাকে, টোটালটা বাই কি আছে h। আচ্ছা, ক্লাস 12-এর আরেকটা সূত্রের সাহায্যে আমরা নেব, সেটা উপরে আমি লিখে দেখাচ্ছি তোমাদের। লিমিট x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। এটা ক্লাস 12-এর একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা 12 থেকে বর্তমানে হাবলাত নিচ্ছি, কল্পনা করো। আসলে এই লগ এক্সের ডেরিভেটিভটাও 11-এ নেই, কিন্তু আমি একবারে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে 12-এ তোমাদের সুবিধা হয় জিনিসটা। এটা সমস্ত কিন্তু 12-এ আছে, 11-এ কিন্তু এগুলো নেই। আচ্ছা দেখো, তাহলে এই যে লিমিট x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এই জায়গা যে ব্যক্তি থাকবে এই জায়গা সেই ব্যক্তি, আর এই জায়গা সেই ব্যক্তি থাকতে হবে, এবং সেটা 0-র দিকে ছুটতে হবে, তবে তাকে 1 লেখা যাবে। তাহলে এখন খেয়াল করো, এই লগ থাকলেই এই প্রপার্টি আনতে হবে তোমাকে। তাহলে লগ এই জায়গা কি আছে 1 প্লাস এইচ বাই এক্স, তাহলে এইখানেও এইচ বাই এক্স থাকতে হবে, এখানেও এইচ বাই এক্স থাকতে হবে, আর সেটা 0-র দিকে ছুটতে হবে। তাহলে আগে আমরা লিখে নিই, এই জায়গা লিখে নিলাম, লাল পেন দিয়ে লিখি আমরা অতিরিক্ত কি লিখছি। এখানে এইচ বাই এক্স আমি বসিয়ে দিলাম, এখানে এইচ বাই এক্স বসিয়ে দিলাম, ব্যালেন্স করতে হবে এবার তোমাকে। এইচ বাই এক্স আসলে এই এক্সটা কিন্তু উপরে লেখা হয়েছে, পাল্টিমেটে উপরে চলে যায়, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য 1 বাই এক্স, এই পুরো জিনিসটা বাই এই জিনিসটা পরের লাইনে যদি আমি গুণ আকারে লিখি তাহলে উল্টে কি লিখতে হতো, উল্টে এইচ বাই এক্স লিখতে হতো ওখানে। তাহলে এক্সটা কিন্তু আসলে আমরা উপরে নিয়েছিলাম, তাই ব্যালেন্স করার জন্য নিচে লিখে দিলাম এখানে। এবার খেয়াল করো, বলছে এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, তাহলে এইচ বাই টু এটাও 0-র দিকে ছুটবে, 0 বাই সামথিং, এইচ 0 প্রায় 0, তাহলে 0 বাই সামথিং সেও তো 0, এইচ বাই 3 সেও 0, এইচ বাই 4 সেও 0, এইচ বাই সামথিং, এইচ বাই এক্স সবাই 0 হবে, তাই জন্য আমরা তো এইচ বাই এক্স 0 বলতেই পারি তো। তাহলে এখন খেয়াল করে দেখো এই সূত্রটা আর এই সূত্রটা সেম হয়েছে কিনা। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা 1 বসিয়ে দিতে পারি, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 1 ইন্টু 1 বাই এক্স, তাহলে আলটিমেটলি 1 বাই এক্স পড়ে রইলো। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স হলো। সিম্পল ভাই, সিম্পল, ভেরি সিম্পল জিনিস এটা। লগ এক্সের ডেরিভেটিভ করে পেলাম কি 1 বাই এক্স। এবার এই জাতীয় কিছু অঙ্ক আমি তোমাদের করে দেখাবো যে লগ এক্সের ডেরিভেটিভ হলে কি হয়, সেই জিনিসটা আমি তোমাদের এখন দেখাবো। মনে করো এবার তোমাকে ডেরিভেটিভ, বাইকে খুব ডিস্টার্ব করছে,
মনে করে নাও এবার তোমাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে কাকে, লগ অফ সাইন এক্স। সব কিছু কিন্তু মিক্সিং হয়ে থাকতে পারে, লগ, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা সব মিক্সিং হয়ে থাকতে পারে। তার সে জিনিসটা আমি ডেসক্রিপটিভভাবে তোমাদের বোঝাবো। তো আগে লগ ফাংশনের একটা ডেরিভেটিভ তোমাদের করে দেখাই, যে মনে করো y = লগ অফ সাইন এক্স আছে, সেই সাইন এক্সের ডেরিভেটিভ করলে আমরা কি পাই। তাহলে এই যে 1 নম্বর ফাংশন, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে লেখা যাবে dy dx। এটা = কি লেখা যাবে, লগ ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ddx অফ লগ সাইন এক্স, ddx অফ লগ সাইন এক্স লিখে নিলাম আমরা। এবার লগ এক্স এর ডেরিভেটিভ y = যদি লগ এক্স ছিল একটু আগে, তখন আমরা ডেরিভেটিভ করে কি পেয়েছিলাম, dy dx = 1/x পেয়েছিলাম। তাহলে এখন এই সাইন এক্সটাকেই তুমি কল্পনা করো এক্স, তাহলে এটাকে কি লেখা যাবে, 1/x অর্থাৎ সাইন এক্স, এই যে ডেরিভেটিভ হয়ে গেল। হলো তো। এইবার একটা কথা নতুন যুক্ত হবে, যে ফাংশনটা তুমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করছো, ডান দিকে এক্স এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি এক্স এ না পৌঁছাচ্ছ। ইম্পর্টেন্ট কথা আবার রিপিট করছি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো, এক্স এর সাপেক্ষে। তুমি তো লগের ডেরিভেটিভ করলে, এটা লগ এক্স থাকলে 1/x থাকতো, তাহলে এখানে তো এক্স এর পরিবর্তে অন্য কেউ আছে, তাহলে তাকে সেই অন্য কাউকে ডেরিভেটিভ করতে হবে। কেমন, মনে করো আমাকে কোনো একটা মিটিং অ্যাটেন্ড করার দরকার ছিল, ভীষণ বড় একটা মিটিং, সেই মিটিংয়ে আমি যেতে পারিনি, আমার পরিবর্তে আমার একটা বিশ্বস্ত বন্ধুকে আমি সেই মিটিংয়ে পাঠিয়ে দিলাম। বন্ধু সেখান থেকে মিটিংটা শেষ করে এলো, বাড়ি আসার পরে আমার কি করা উচিত, আমার তো বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে হ্যাঁ তুই ওই মিটিংয়ে কী করেছিস, কী হয়েছে ফলাফল, সেগুলো সব জেনে আসা উচিত। তাহলে এই যে লগ সাইন এক্স, এক্স ব্যক্তিটা মনে করো আমি, আর এই সাইন এক্সটা আমার বন্ধু, তাহলে সাইন এক্সটাকে আমি পাঠিয়ে দিয়েছি মিটিংয়ে, অর্থাৎ লগ এক্সের কাছে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই যে বন্ধু মিটিং করে এলো, 1/sin x হলো, তাহলে এবার তো আমার যাওয়া উচিত বন্ধুর কাছে, যে আমি হচ্ছে এক্স আর বন্ধুটা হচ্ছে সাইন এক্স, তাহলে আমার কি করা উচিত, এবার আমার তো যাওয়া উচিত বন্ধুর কাছে। তাহলে এবার আমি যখন বন্ধুর কাছে যাবো, অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, সাইন এক্সের ডেরিভেটিভ করলে হয় cos x, তাহলে আলটিমেটলি কি পেলাম, পেলাম হচ্ছে cot x, অর্থাৎ cos x বাই sin x, গুণ করলে গুণ সর্বদা উপরের সংখ্যার সঙ্গে হয়, গুণ বাই এটা করলে পরে আমরা কি পেলাম, cot x। বুঝতে পেরেছো কথাটা কি? তাহলে এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, যখন আমরা ডেরিভেটিভ করব, প্রথম যে ফাংশন আছে তার ডেরিভেটিভ করলাম, তারপর দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করলাম, যতক্ষণ পর্যন্ত না এক্স এর সিঙ্গেল ঘাতে আমরা পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাই জন্য এই জায়গায় এক্স সিঙ্গেল আকারে আছে, তাই জন্য ওকে ডেরিভেটিভ করলাম। এর বিস্তারিত আরও অনেক আলোচনা আছে, যে আলোচনাটা আমরা নেক্সট আরেকটা পার্ট বের করবো, কারণ এই এপিসোডটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আমরা নেক্সট পার্টে এর বিশদে আলোচনা করার চেষ্টা করবো আমরা। ওকে, y = a to the power x, অর্থাৎ a to the power x মানে কল্পনা করো তুমি 2 to the power x, 3 to the power x, 4 to the power x, যে কোনো সংখ্যা to the power x। তাহলে এরকম ফাংশন থাকলে তার ডেরিভেটিভ কিভাবে করব, কি হবে ফলাফল, সেটা এবার আমরা শিখবো। তাহলে মাথায় যদি x থাকে না, কোনো সংখ্যার মাথায় x থাকলে সর্বদা উভয় দিকে লগ নিয়ে নেবে, কারণ লগের একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা আমি অঙ্কটা করাতে তোমাদের বোঝাবো। উভয় দিকে লগ গ্রহণ করে পাই, তাহলে log y = log of a to the power x, এই জিনিসটা লেখা যাবে। লগের যে বিশেষ ক্ষমতাটা সেটা হলো লগের মাথায় কোনো ব্যক্তি থাকলে সে সামনে চলে আসে, তাহলে এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে x log a, এই জিনিসটা লেখা যাবে। তো এইবার দেখো এটাকে আমি কি বলেছিলাম, এ যে কোনো একটা সংখ্যা, এরকম এই যে এ যে কোনো একটা সংখ্যা 2 3 5 7 9 যা খুশি একটা, তাহলে একটা যে কোনো সংখ্যা লগ, এখানে একটা সংখ্যা আছে, অর্থাৎ লগ 2 কল্পনা করো তুমি, 2 দিয়ে বোঝানোর জন্য কিন্তু মাথায় ফিট করে রাখবে না যে এ মানে 2 প্রতি ক্ষেত্রে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে লগ 2 কিন্তু একটা ভ্যালু হয়, অর্থাৎ এই যে লগ এটা আমি লিখেছি, এটা একটা সংখ্যা, কনস্ট্যান্ট, ধ্রুবক। এই সংখ্যাটা এক্স এর সঙ্গে কি আছে, গুণ আকারে আছে। আবার প্রথম দিকে চলে যাও, কোনো সংখ্যা যদি এক্স এর সঙ্গে গুণ আকারে থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় না, শুধুমাত্র এক্স এর ডেরিভেটিভ করতে হয়, তাই তো? তাহলে এখন আমরা পেয়েছি log y = x, বাইকে খুব ডিস্টার্ব করছে আজকে। তাহলে আমরা এখন কি পেয়েছি, log y = x log a, তাই না? তাহলে এখন আমরা কি করব, উভয় দিকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, লিখতে হবে কথাটা। 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এই কথাটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোমার লিখতে হবে কিন্তু। এবার খেয়াল করে দেখো, আমি একটু আগে যখন শিখিয়েছিলাম অঙ্কগুলো তখন কি ছিল, y = log x, এর ডেরিভেটিভ করে কি পেয়েছিলাম, dy dx = 1/x পেয়েছিলাম, 1/x। এখন log y আছে, তাহলে log y এর ডেরিভেটিভ করলে 1/y ইন্টু, একটু আগে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে। x এর পরিবর্তে যদি অন্য কোনো অপারেটর থাকে তাহলে তার আবার ডেরিভেটিভ করতে হবে, কথাটা আমি বলেছিলাম। তাহলে log y এর ডেরিভেটিভ করলাম 1/y, লগের ডেরিভেটিভ এটা হলো, তাহলে y এর ডেরিভেটিভ তো হয়নি। এখানে খেয়াল করো y ছিল সিঙ্গেল, তাহলে এখানে dy dx লিখেছিলাম, অর্থাৎ y এর ডাইরেক্ট ডেরিভেটিভ এটা লিখেছিলাম, তাই না? এই জায়গায় দেখো log x এর ডেরিভেটিভ লিখেছিলাম, এখানে x ছিল, x এর ডেরিভেটিভ করলে 1 হয় x এর সাপেক্ষে, সেজন্য কিন্তু আমরা ওই জিনিসটা লিখতাম না। তাহলে এই ক্ষেত্রে আমরা log এর ডেরিভেটিভ করলাম এই জিনিসটা, log অফ যাই থাকুক না কেন 1/, আগে সেই জিনিসটা আমরা লিখে নেব।
লিখে নিলাম। তাহলে এখানে তো আবার ওয়াই আছে, এই যে সিঙ্গেলতম ওয়াই, তার ডেরিভেটিভ আবার কি লেখা যায়, ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আবার আমরা লিখলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লগ এ কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হয় না যদি সে কারোর সঙ্গে গুণ আকারে থাকে। তাহলে এই লগ এটা এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এই লগের ডেরিভেটিভ হবে না, তাই লগে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত হওয়া উচিত, 1। একটু আগে সেগুলো সব আলোচনা করা হয়েছে পিছনের দিকে। তাহলে এখন আমার দরকার কি, আমার দরকার ডেরিভেটিভ, অর্থাৎ ডিওয়াই ডিএক্স আমার দরকার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াইটাই কোনাকুনি গুণ করে দিলাম, ওয়াই ইন্টু লগে, এই জিনিসটা লেখা যায়। ওয়াই এর মান কি বলা ছিল, ওয়াই এর মান বলা ছিল এ টু দি পাওয়ার এক্স লগে। তাহলে আলটিমেটলি ডেরিভেটিভ করে এই জিনিসটা আমরা পেলাম, তাই তো। সিম্পলি আমি এই জিনিসটা একটা অঙ্কের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব, তার আগে তুমি এটা একটু অনুভব করে নাও। মনে করে নাও এ টু দি পাওয়ার এক্স তোমার ডেরিভেটিভ করতে বলা হয়েছিল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, একবারে লিখবো ডিওয়াই ডিএক্স। কি পেয়েছে এখানে একটু লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাকিয়ে দেখো এবার, ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ছিল, এর ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে ডাইরেক্ট ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। যে বস্তুটা এখানে থাকবে, যে অঙ্কটাই থাকুক না কোনো, আগে সেটা আমরা লিখে নেব এ টু দি পাওয়ার এক্স, তারপর লগ অফ নিচের সংখ্যাটা, লগ অফ নিচে যে ব্যক্তি আছে তাকে লিখবো, যে আছে আগে প্রথমে সেটা লিখে নেব, লগ অফ নিচেরটা লিখবো। প্রতি ক্ষেত্রেই এই রুলটা আমরা চালাবো, এই কথাটা মনে রাখতে হবে। ডেরিভেটিভকে সহজভাবে করার জন্য ক্লাস 12-এ ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের উপর 35 মার্ক আছে, সেটাকে তুমি যাতে সহজভাবে করতে পারো তার কিছু নিয়মকানুন আমি বলছি। যেই থাকুক না কোনো, আগে সেটা লিখবো, তারপর লগ অফ নিচেরটা আমরা লিখবো। ওকে, একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝাচ্ছি। আচ্ছা, এই যে ডান দিকে যে অঙ্কটা এখানে টোকা আছে, এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু, যে ব্যক্তি থাকুক না কেন আগে সেটা লিখে নেবো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স আগে লিখে নিলাম। দেখে নাও। তারপরে কি আছে, লগ অফ নিচের ব্যক্তিটা লিখতে হবে, তাহলে লগ অফ নিচের ব্যক্তি কি আছে, 2, লগ অফ 2, এই হয়ে গেল অ্যান্সার। 2 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এটা, খুব সহজ জিনিস। যদি তোমাকে বলে যে ওয়াই ইজ ইকুয়াল টু আছে 5 টু দি পাওয়ার এক্স, তাহলে তুমি কিন্তু এক লাইনে অ্যান্সার দিতে পারবে। ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, যা আছে আগে সেটা বসাবো, তারপর লগ অফ নিচের ব্যক্তিটা বসাবো, এই হয়ে গেল অ্যান্সার। এগুলো অনুভব করতে বলে সিম্পল জিনিস, কোনো কঠিন ব্যাপার নেই ভাই, খুব সহজ জিনিস। এই জন্য তো বলেছিলাম হাম তো দিওয়ানে হুয়ে यार, अब मुझे ये लगता है कि तुम भी दीवाने हो गए इसके ऊपर। এবার আমরা ডেরিভেটিভের সমস্ত সূত্রগুলো দেখেছি, আমি মাত্র 2-3টে অঙ্ক তোমাদের দেখাবো, অর্থাৎ সবগুলো মিক্সিং করে দেখাবো এবার আমি তোমাদের। তারপর নেক্সট আরেকটা পার্ট আমি বের করবো, সেই পার্টে তোমরা আরো ডিটেলসে অঙ্কগুলো জানতে পারবে। তারপরে আমি আরেকটা পার্ট দরকার হলে বের করবো, ছায়া প্রকাশনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এসএনদের বই থেকে আমি করে দেবো অবশ্যই। ওকে, তাহলে ডেরিভেটিভের সমস্ত সূত্র আমার বলা হয়ে গেছে ক্লাস 12 পর্যন্ত। ক্লাস 12 পর্যন্ত আর কোনো সূত্র তোমার শেখার দরকার নেই, ক্লাস 12-এর প্রতিটা অঙ্ক তুমি পারবে, এবার আমি সেটা শেখাবো। ক্রিস 3 মুভি তোমরা কে কে দেখেছো? ক্রিস 3 মুভিতে একটা ডায়লগ আছে, কি ডায়লগ, যে কালকে দুনিয়া মে আপকো স্বাগত হ্যায়। যখন রোহিত সিঙ্গাপুরে যায় তখন কাল ওকে বলে কালকে দুনিয়া মে আপকো স্বাগত হ্যায়। তো আমি এখন তোমাদের বলছি যে ডেরিভেটিভের দুনিয়ায় আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ডেরিভেটিভ এবার আমি অন্য রূপে দেখাবো, ক্লাস 12 একবারে তোমার ক্লাস 12 কমপ্লিট হয়ে যাবে, সেই হিসাবে আমি তোমাদের দেখাবো। ওকে, মনে করে নাও, আসলে আমার মাথা থেকে এখন যা যা অঙ্ক বেরোবে আমি সেই হিসাবে তোমাদের অঙ্কগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবো। কোনো কিছুই কিন্তু কোনো বইয়ের থেকে দেওয়া হবে না, আমার মাথা থেকে যেটাই বেরোবে সেইটাই তোমাদের শেখানোর চেষ্টা করা হবে। মনে করে নাও ওয়াই ইজ ইকুয়াল টু আছে সাইন এক্স কিউব ইন্টু লগ এক্স। সাইন এক্স কিউব অর্থাৎ এক্স কিউবটা থিটা আর লগ এক্স আছে, এটাকে তোমার ডেরিভেটিভ করতে হবে। একদম প্রতিটা জিনিস তুমি ফলো করবে, তাহলে পারবে। প্রথম তোমাকে খেয়াল করতে হবে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে এটা দুটি ফাংশনের গুণ আকারে আছে, তাই তো। তাহলে এটাকে কিভাবে আমরা ডেরিভেটিভ করব, এটাকে আমরা 1 নম্বর ফাংশন দিলাম। প্রতি ক্ষেত্রে তোমাকে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, যেটা আমি বাংলা ভাষায়ও শিখিয়েছি, এটা ইংলিশ ভাষায় তুমি লিখতে পারো। তারপর এবার আমরা কি করব, ওয়াই এর ডেরিভেটিভ করলে হয় ডি ওয়াই ডি এক্স। গুণের সময় কি শেখানো হয়েছিল, একটা ফাংশনকে রেখে দেবো, আরেকটা ফাংশনকে আমরা ডেরিভেটিভ করব, তাই তো। তাহলে আমরা এখানে রেখে দিলাম সাইন এক্স কিউবকে, তাহলে ডি ডি এক্স অফ লগ এক্স এটা আমাকে লিখতে হবে, প্লাস আবার আমরা লগ এক্স রেখে দিলাম ডি ডি এক্স অফ সাইন এক্স কিউব। প্রথম গুণের সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমরা এর ভিতরের কাজবাজগুলো করব। তাহলে সাইন এক্স কিউব এই যে থেকে গেল, লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/x ইন্টু 1/x, এটা তো লেখা উচিত। এটা না লিখে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কি করবে, 1/x, এক্সটার নিচে ছিল একবার এই জায়গায় এক্স বসিয়ে দেবে। আবার ভুল করে কিন্তু মাতপুরি করে এই এক্স কেটে দিও না, এটা থিটা আর এটা সংখ্যা, এটা হচ্ছে থিটা আর এটা অ্যালজেব্রা, এই দুটো কিন্তু কখনো সেম নয়। কেমন মনে করো নাও, এই যে সাইন থিটা/3 আছে, এটা কখনো কাটা যায় নাকি, যায় না, কখনোই কাটা যায় না। এবার তাহলে এইটুকুর কাজ আমার হয়ে গেছে, প্লাস লগ এক্স আমরা রেখে দিলাম। লগ এক্স লিখলে ওটাকে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, না হলে ওই লগে আবার গুণ থাকলে যোগ বিয়োগের অনেক কাহিনী আছে। এবার সাইন এক্স কিউব আছে,
তাহলে সাইন এক্স কিউব, সাইনের মাথায় কিছু আছে কি? সাইনের মাথায় কিছু নেই, কিন্তু সাইনের মাথায় কিন্তু কিছু নেই, এখানে এক্স এর মাথায় তো থিটার মাথায় আছে। তাহলে তোমাকে এক দিক দিয়ে এগোতে হবে। প্রথম এখানে কোন অপারেটর আছে? এখানে আছে সাইন অপারেটর। তাহলে সাইন অপারেটর ডেরিভেটিভ করলে কি হয়? কজ অপারেটর। আর এখানে যে ব্যক্তি থাকবে তাকেই তোমার বসাতে হবে। তাহলে সাইন এক্স কিউবের ডেরিভেটিভ হলো কজ এক্স কিউব। এইবার একটা কথা কল্পনা করো, আমি কিন্তু বলেছিলাম এক্স বাদে অন্য কেউ থাকলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ না এক্স এর একঘাত পর্যন্ত পাওয়া যাচ্ছে, ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ আমি তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, এটা হচ্ছে আমার যাওয়া উচিত ছিল মিটিংয়ে, আমি পাঠিয়ে দিয়েছি কাকে? এক্স কিউবকে পাঠিয়ে দিয়েছি। তাহলে ওর কাছে আমাকে আবার যেতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স কিউব, এই যে এক্স কিউবের কাছে আমি আবার চলে গেলাম। তাহলে এখন আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি সাইন এক্স কিউব বাই এক্স প্লাস এখানে পড়ে রইল লগ এক্স, ব্র্যাকেটে আটকে দিলাম কজ এক্স কিউব। আর এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়? এক্স কিউবের ডেরিভেটিভ হয় হচ্ছে 3x স্কোয়ার। 3 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল। এবার সবগুলো সাজিয়ে লিখবো আমরা। তাহলে এখানে লিখতে পারি আমরা সাইন এক্স কিউব বাই এক্স প্লাস সংখ্যা সর্বদা আগে লিখবো 3x স্কোয়ার লগ এক্স, ব্র্যাকেটে আটকে দেবে সবসময়ের জন্য কজ এক্স কিউব। কখনো এইটা আর এটা গুণ করে দেবে না। বারবার আমি তোমাদের এটা নক করছি এই কারণে অনেকেই এটা ভুল করে, আমি দেখেছি অনেকেই এটা ভুল করতে দেখেছি, এই জন্য আমি বললাম। তাহলে আলটিমেটলি এর ডেরিভেটিভ হলো এটা। এটা আসলে ক্লাস 12 এর অঙ্ক, তোমরা 12-এ উঠতে চলেছো সবাই, সেজন্য আগের থেকে তোমাদের একটু হেল্প করা হলো এবং তোমাদের রূপটা আগের থেকে দেখানো হলো। এবার আমরা আরও কিছু জিনিস শিখবো, ধীরে ধীরে সমস্ত কিছু অনুভব করে নেবো আমরা। 2-4টে অঙ্ক আজকে করবো, নেক্সট পার্ট আরেকটা বেরোতে চলেছে, যে পার্টে পুরো ডিটেলসে আমি আলোচনা করে দেবো। ওকে, এবার মনে করো এখানে একটা অঙ্ক আছে। এবার ধীরে ধীরে কিন্তু আমরা একটু ডিপলি যাওয়ার চেষ্টা করছি, সব কিছু জড়িয়ে অঙ্ক করার চেষ্টা করবো। এবার আমরা এখানে কি আছে? y = log of sin cube x আছে, তাই না? তাহলে এক দিক থেকে ডেরিভেটিভ করতে হলে তোমাকে প্রথম থেকে এগোতে হবে, শেষ পর্যন্ত তুমি যেখানে পৌঁছাচ্ছ। বোঝা গেছে কথাটা কি? প্রথম থেকে এক এক করে এগোবো। তাহলে y = log, প্রথম log ফাংশন আছে, তাহলে প্রথম আমাকে লগ ফাংশনের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই y এর ডেরিভেটিভ করলে dy dx = log ফাংশনের ডেরিভেটিভ 1/sin x কিউব। লগের ডেরিভেটিভ, লগ এই পুরো জিনিসটা, লগের পরে রামশ্যাম যদি মতো যাই থাকুক না কেন সবটাকেই তোমাকে x কল্পনা করতে হবে। তাহলে লগের পরে এত কিছু আছে, পুরোটাকে আমি x কল্পনা করলাম। log x এর ডেরিভেটিভ 1/x, এই যে বসিয়ে দিয়েছি ইনটু, তাহলে লগ ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেছে। কি করতে হবে? ddx আগে লিখে নিলাম, x বাদে অন্য কেউ থাকলে তাকে আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে sin কিউব x, বসিয়ে দিলাম এখানে। তারপর কি করব? তারপরে আবার এক লাইন তৈরি হলো এখানে 1/sin কিউব x। এবার তাকিয়ে দেখো, এবার আমি যখন এগোতে গেলে এখানে সাইন কিউব এক্স আছে, তাই না? আমি এটাকে লিখতে পারি কি সাইন এক্স তার হোল কিউব, তাই না? সাইন এক্স তার হোল কিউব। তাহলে তুমি কিন্তু কখনোই কল্পনা করবে না যে এখানে ডিডি এক্স আছে আর এই ডিডি এক্স সাইন কিউব এক্স আছে, অর্থাৎ আমাকে এখন এই সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে তুমি যদি এটা ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। কেন? আমি তো সাইন এক্সে পৌঁছাতেই পারবো না, কারণ তাকে তো ব্র্যাকেটে 3 দিয়ে ঘেরা আছে, একটা দেওয়াল তোলা আছে এখানে। সেই দেওয়াল যদি না ভাঙি আমি তো সাইন এক্স এর কাছেই পৌঁছাতে পারবো না। তাহলে আমাকে প্রথম এই পাওয়ারটার ডেরিভেটিভ করতে হবে। এই যে ডিডি এক্স অফ সাইন কিউব এক্স, এটাকে সাইন এক্স তার হোল কিউব লেখা যায়। অর্থাৎ আমি সাইনের কাছে পৌঁছাতে হলে আমাকে আগে 3টাকে ভেঙে ফেলতে হবে, তাই না? যখন কোনো একটা ফাংশনের মাথায় কোনো একটা পাওয়ার থাকবে, সর্বদা x⁴n কল্পনা করে নেবে। সর্বদা কি কল্পনা করবে? x⁴n, অর্থাৎ এটাকে তখন তুমি x কল্পনা করো, এটাকে n কল্পনা করো। x⁴n এর ডেরিভেটিভ কি হয়? মাথারটা সামনে ফেলে দাও, মাথায় 1 কমিয়ে দাও, তাহলে সাইন x তার কিউব। তাহলে এটার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? ইনটু দিলাম, এটাকে 3 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল। তাহলে এই জিনিসটা ব্র্যাকেট লিখে এই জায়গা দেওয়ার অর্থও যা, আর ব্র্যাকেট না লিখে এই জায়গা দেওয়ার অর্থ সেম জিনিস কিন্তু, তাই না? তাই জন্য আমরা এখানে দিলাম, এক এক করে বুঝতে হবে। তাহলে সাইন নয়, এবার কিন্তু আমরা পাওয়ারের ডেরিভেটিভ করে ফেলেছি। এবার পাওয়ারের ডেরিভেটিভ যখন হয়ে গেছে তখন আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম। এবার ভিতরে ঢুকে কোন ব্যক্তিকে দেখতে পাচ্ছি? ভিতরে ঢুকে দেখলাম এবার সাইন এক্স আছে ওখানে। প্রত্যেকটা স্টেপ ফলো করবে, প্রত্যেকটা স্টেপ তুমি ফলো করবে, কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করলেই কিন্তু এই জিনিসগুলো সব বুঝতে পারবে, তোমরা সব বুঝতে পারবে। এইবার দেখো, তাহলে আমরা সাইন এক্স এর কাছে চলে এসেছি। এবার তাহলে আবার ডেরিভেটিভ করবো এটাকে 3sin স্কোয়ার এক্স বাই সাইন কিউব এক্স ইনটু দিলাম এখানে। তাহলে এখন sin x এর ডেরিভেটিভ কি হয়? sin x এর ডেরিভেটিভ cos x হয়, হলো sin x এর ডেরিভেটিভ হলো cos x। তাহলে আমরা এখন cos x পেলাম ইনটু, এবার দেখো এই জায়গা sin এর ডেরিভেটিভ হয়ে গেলে এই জায়গা কোন ব্যক্তি আছে? x। তাহলে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি। তাহলে আর করার দরকার নেই, এখানেই অঙ্কটা স্টপ। এবার আমরা এখানে হিসাব করে দুটো সাইন মারা গেল, তাহলে 3 cos x বাই sin x পড়ে থাকে, এটাকে আলটিমেটলি লেখা যায় 3 cot x। বোঝা গেছে কথাটা কি? বুঝতে পেরেছো তো তোমরা? ওকে, তাহলে এই হলো আলটিমেটলি আমাদের অঙ্ক। প্রতিটা অঙ্ককে তোমাকে এইভাবে অনুভব করতে হবে। আর একটা মাত্র অঙ্ক আমি উদাহরণের সাথে তোমাদের বোঝাবো, তারপরে আমরা আমাদের আজকের মতো এই এপিসোডটা শেষ করবো। কারণ এই এপিসোডটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু বড় হলেও পুরো এপিসোডটা তোমরা দেখলে কিছু না কিছু বুঝতে পারবে তোমরা।
এবার এখানে একটা ফাংশন আমি লিখেছি, যে ফাংশনটা y = e টু দি পাওয়ার sin স্কয়ার x, এর মাথায় আবার sin স্কয়ার x। কল্পনা করা যাচ্ছে ব্যাপারটা কি? তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করব। আগে তার আগে আমাকে জানতে হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কিন্তু e টু দি পাওয়ার x ই হয়, তাই নিয়ে কিন্তু আমি কিছু কথাও বলেছিলাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে dy dx লেখা যায় এখানে, e টু দি পাওয়ার sin স্কয়ার x এর ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে আমরা কি জানি, এই যখন e ফাংশনটা আসবে, এই ফাংশনটা আসা মানে ওর মাথায় যাই থাকুক না কেন ওটাকে তুমি x কল্পনা করবে, ওটাকে সর্বদাই x কল্পনা করবে। তাহলে আমরা এখানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এই যে লিখে দিলাম, হয়ে গেল। ওটাকে x কল্পনা করেছিলাম, x তো নয় ওটা, তাই না? x না থাকলে কি করতে হবে, আবার ওটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে ddx অফ sin স্কয়ার x আবার বসিয়ে দিলাম, sin স্কয়ার x। তাহলে এখন আমরা এই যে পেলাম e টু দি পাওয়ার sin স্কয়ার x ইন্টু, এইবার সেই দেওয়ালের কথা আবার কল্পনা করো। এইখানে যখন আমরা পরের ফাংশনের কাছে যাচ্ছি, প্রথম ফাংশন কি সাইন হবে নাকি পাওয়ার হবে? কেন সাইন স্কোয়ার এক্স, এটাকে লেখা যায় সাইন এক্স তার হোল স্কোয়ার। তাহলে ডাইরেক্টলি কিন্তু আমি সাইনের কাছে পৌঁছাতে পারবো না, আগে পাওয়ারের ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলে এখন পাওয়ারের ডেরিভেটিভ আমি বলেছিলাম যখন পাওয়ার থাকবে তখন ভিতরেরটাকে তুমি এক্স কল্পনা করো। তাহলে এটাকে কি লেখা যাবে, 2 ইন্টু সাইন এক্স, মাথায় 1 কমে গেল, মাথারটা সামনে চলে এলো, মাথায় 2 - 1 অর্থাৎ 1 বসাতে হবে, 1 না বসালেও চলে। তাহলে 2 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল, ইনটু, তাহলে এবার ভিতরে ঢুকে গেলাম আমরা, ভিতরে ঢুকে কি আমরা x পেয়েছি? ভিতরে ঢুকেও আমরা x পাইনি, প্রথমেই কাকে দেখতে পেলাম, sin x। তাহলে ddx অফ sin x আবার বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, e টু দি পাওয়ার sin স্কয়ার x ইনটু 2 sin x, আবার sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x। তাহলে আলটিমেটলি দেখো এটা একটা সূত্র পড়ে গেছে, 2 sin θ cos θ, এটা ডেরিভেটিভ করলে কি হয়, sin 2θ অর্থাৎ sin 2x ইন্টু e টু দি পাওয়ার sin স্কয়ার x। এই পেলাম আমরা ডেরিভেটিভ করে, অর্থাৎ dy dx এর ভ্যালুটা কিন্তু এটা। এটাকে তুমি আবার এইভাবেও লিখতে পারো, এটাকে আবার কি লিখতে পারো, sin 2x ইন্টু এইটা মানে আবার কি y, এটা মানে y বসাতে পারো তুমি, আলটিমেটলি এটাও অ্যান্সার তুমি লিখতে পারো, যেটা খুশি তুমি লিখতে পারো। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, বোঝা গেছে? তাহলে আজকের মতো আমি এইখানেই আমাদের ডেরিভেটিভের যে সূত্রের আলোচনাগুলো ছিল সেটাকে আমি স্টপ করছি। আমাদের নেক্সট এপিসোডে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। নেক্সট এপিসোডে আমি এই জাতীয় জিনিসের বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কানেকশন দেখাবো, এবং ক্লাস 12 এর প্রতিটা জিনিসও যদি তুমি একবারেই করতে পারো সেই জিনিসটা আমি তোমাদের শেখাবো, A to Z এরকম মিক্সিং ভাবে তোমাদের আমি শেখাবো, যে এটা থাকলে কি হয়, ওটা থাকলে কি হয়। দুই একটা জিনিস আমি এখানে দেখিয়েছি, বুঝতে পারছো, আরো অনেক বাকি আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব মজার জিনিস। দেখো এই জিনিসগুলো প্রথমে দেখে মনে হচ্ছিল আরে বাপরে এরও ডেরিভেটিভ করা যেতে পারে, কিন্তু তুমি যখন এই অঙ্কটা আমি তোমাকে দেখালাম, সিম্পলভাবে তুমি জিনিসটা বুঝে গেছো। তাহলে ঠিক সেরকমভাবে আরও অনেক কিছু হয়, আমরা সেই জিনিসগুলো একটা অপরের সঙ্গে কানেকশন করে, মিক্সিং করে, খিচুড়ির মতো করে সেই জিনিসগুলো সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু এই প্রথম এপিসোডটা বারবার দেখো, আমি তোমাদের অনুরোধ করছি। কেন, এটা যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে পরে পুরো জিনিস ডেরিভেটিভ, ইভেন ইন্টিগ্রেশন মনে করো তোমার অন্ততপক্ষে 20% কভার হয়ে গেছে। ইন্টিগ্রেশন ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের অন্তত 20% তোমার কভার হয়ে গেছে যদি তুমি এটা বুঝে গিয়ে থাকো। তোমার নিজের ক্লাস 12-এ ইন্টিগ্রেশন করতে গিয়েও খুব সুবিধা হবে। সেই হিসাবে তুমি এটা খুব মনোযোগ সহকারে দেখবে। দরকার হলে রাত্রে ঘুমানোর সময় এটাকে স্পিড বাড়িয়ে দেখো। স্পিড কীভাবে বাড়াতে হয় তোমরা নিশ্চয়ই জানো, সেটা যে ডান দিকে যে 3 ডট অপশনটা থাকে, সেই 3 ডটে তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে ওখান থেকে নিচের দিকে আসবে, ওখান থেকে নর্মালের থেকে তুমি যত তোমার ব্রেন যে হিসাবে নিতে পারছো 1.25ও দিতে পারো, 1.5ও দিতে পারো, 1.7x গুণ করবে, দেখবে ভিডিওটা খুব স্পিডে চলা শুরু করবে। এতে তোমার কি সুবিধা হবে, মানে অনেক বেশি ইনফরমেশন কম সময়ে তুমি অ্যাবজর্ব করতে পারবে। তুমি স্পিডেও দেখতে পারো তোমার মন মতো, কিন্তু আমার মূল কথা হচ্ছে তোমরা দেখো এই জিনিসটা বারবার করে, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় তুমি দেখো, বা তুমি যখন ঘুম থেকে উঠেছো সেই সময়ও তুমি দেখতে পারো। মূল কথা হচ্ছে এটা আমাকে দেখতে হবে। তুমি স্কুলে যাচ্ছ, বা তুমি পড়তে গিয়েছো, বা তুমি বাড়ি কোনো একটা সময় বসে আছো, বোরিং ফিল করছো, সেই সময় তুমি জিনিসটা দেখো, যাতে তুমি কিছু জিনিস শিখতে পারতো। জীবনে কিন্তু সবসময়ের জন্য কিছু নতুন কিছু ভিতরে ঢুকাতে হবে। তুমি যদি নতুন কিছু ভিতরে না ঢুকাও না, সবার থেকে পিছিয়ে থাকবে। প্রচুর পরিমাণে প্রতিযোগিতা চারিদিকে, সেই প্রতিযোগিতায় কিন্তু আমরা পিছিয়ে থাকবো যদি আমরা বারবার করে জিনিসগুলো প্র্যাকটিস না করি। এই জিনিসটা বারবার দেখতে হবে, এবং আমি তোমাদের আবার বলছি, অনুরোধ করবো যে এটা তুমি অন্ততপক্ষে 2 বার করে দেখো, পুরো এপিসোডটা স্কিপ না করে দেখো। অনেক সময় অনেকে বলে যে এটা স্কিপ করে দেখবে না, পুরো জিনিসটা দেখো। আমি কিন্তু সেই হিসাব থেকে তোমাদের বলছি না, আমি তোমাদের বলছি যাতে তোমাদের লাভ হয়। তোমরা এই জিনিসটা, পুরো জিনিসটা যতবার দেখবে ততবার তোমরা নতুন কিছু বুঝতে পারবে। আর এটা যদি বুঝে গিয়ে থাকো ক্লাস 12-এ, তোমাদের ভীষণ 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 উপকার। সেই হিসাবে তোমরা এই জিনিসটা দেখবে। আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।